মধ্যে কালকের দিনের কোনো ডাউট থেকে থাকলে জোন বানানো নিয়ে প্রবলেম নিয়ে কোনো কিছু হ্যান্ড রাইজ করুন। তো কালকের দিনের ইস্যুগুলো নিয়ে কথা বলবো, আর তারপরে আজকে নেক্সট স্টেপের মধ্যে আমরা চলে যাবো। নেক্সট কী কী লজিক আমরা শিখবো বা কী সেট আপ আমরা শিখবো। আজকের আমরা সেট আপ ক্লাসের মধ্যে যাচ্ছি। ওকে, তো কালকের দিন নিয়ে কোনো প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করুন। মাইক্রোফোন অন আছে? সাউন্ড আসছে না কি করে? সাউন্ড ক্লিয়ার একদম। তো কারোর কোনো কোয়ারি নেই? হ্যালো। হ্যাঁ অভিষেক বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমার যে পাঠিয়েছিলাম আমার কি ওগুলো সব ঠিক ছিল? হ্যাঁ ঠিকই ছিল, কোনো অসুবিধা নেই। আমি যাদের যাদের ভুল রয়েছে আমি ভয়েস করেছি, তাদেরকে বলেছি, তাদেরকে কোনো অসুবিধা নেই। যাদের ঠিক হয়েছে একদম পারফেক্ট করেছো, কোনো অসুবিধা নেই। ওকে ওকে। ওকে, আর একটু আধটু যেগুলো রয়েছে, একটু আধটু ফাইন টিউনিং এর যেগুলো দরকার পড়বে, ওগুলো ধীরে ধীরে হয়ে যাবে। ওকে, ওগুলো ধীরে ধীরে হয়ে যাবে, টাইম টু টাইম হয়ে যাবে ওগুলো। ওকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আরেকটা জিনিস যেটা, যাদের মাথাতে ঢুকতে প্রবলেম হচ্ছে ব্যাপারটা, রাইট, এতটা বেশি প্রেসার নিতে যাবে না মাথার মধ্যে যে কেন ঢুকছে না আমার মধ্যে, কী কারণে ঢুকছে না। বাট মুখ বন্ধ করে বসে থাকবে না, ঠিক আছে? মুখ বন্ধ করে বসে থাকবে না যে আমি পারছি না, আর আমি কথাও বলছি না যে কেন পারছি না, বাট সেটাকে নিয়ে আমি বলছি না একবারও, মুখ ফুটে বলছি না যে আমি কেন পারছি না। ওকে, সো কথা বলো, কথা বললে তবে আমার থেকে রিপ্লাই পাবে, না হলে আমি তোমার মনের মধ্যে ঢুকে জিনিসপত্র খুঁজে আনতে পারবো না। ওকে, প্রথম জিনিস আমরা করেছি কালকের দিনে, প্রপারলি বুঝিয়েছিলাম যে যে জিনিসগুলো আপনাদেরকে করে দিতে হবে, সেই সেই জিনিসগুলো পাঠিয়েছে, কেউ কেউ পাঠায়নি। ওকে, তো তাদের জন্য আই হোপ তারা পাঠিয়ে দেবে সবাই। আজকের আমরা চলে যাব সুইং ট্রেডিংয়ের ওপরে, রাইট? তো একটুখানি যেটা কানেক্ট হচ্ছে না কেন? ওকে, এক সেকেন্ড, হ্যাঁ। ওকে, টাইম ফ্রেম ম্যাট্রিক্সের কথা সবার মনে আছে, রাইট? সো টাইম ফ্রেম ম্যাট্রিক্সের মধ্যে আমরা কি দেখেছিলাম? প্রথমে পজিশনাল, রাইট? পজিশনাল লাস্টে দেখেছিলাম। তো আমরা শুরু করব সেটআপ কোথা থেকেই, পজিশনাল ট্রেডিং এর মধ্যে থেকেই আমরা সেটআপগুলোকে শুরু করব। ইয়ে সুনন্দা বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম আজকে ওই ম্যারিকোটা এসেছিল ওই স্ক্যানারে। তো ওইটা আমি ওই নতুন যে টুল কিট ওইটা ইউজ করে নিয়েছিলাম ওই এম লাইনের বেসিসে। তো আচ্ছা, আমার একটা এন্ট্রি ছিল 3 মিনিট টাইম, মানে 3 মিনিট টাইম ফ্রেমে। ওটা ছিল 10টা 33। ওইটা একটু দেখে বলুন ঠিক ছিল নাকি কোথায় ভুল ছিল। 3 মিনিটে 10টা 33-এ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, 10টা 33-এ বাই করেছিলে, তাই তো? হ্যাঁ, এসে লিড হয়েছে, তাই তো? এসএল হিট হয়ে যায়, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওটা কি লজিক্যাল ছিল নাকি এটা একটু বলুন। ওকে, তো প্রথম জিনিসটা কি দেখো, প্রথম জিনিসটা কি আমি বারবার বলেছিলাম, টুল কিটের মধ্যে একটা জিনিস কি, প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে আমাদের সেই একই লজিক, আমরা ট্রেডটাকে কি দেখবো, যে স্ক্যাল্পিং মুডে ট্রেড করার চেষ্টা করবো, রাইট? আরেকটা জিনিস কি, প্রপারলি আমরা দেখবো কি যে স্ট্রাকচারটা প্রপারলি মার্কেট ব্রেক করলো কি না এখান থেকে। ওকে, তো এম লাইনের কাছ থেকে যখন এ ব্রেক করেছিল, এই এরিয়াটার কাছ থেকে যখন ব্রেক করেছিল, রাইট, তো দেখতে পাচ্ছ প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানের মার্কেট, তো সারা দিন মার্কেট কীরকমভাবে কাটিয়েছে দেখেছো?
তো ট্রেডটা যেটা যা লজিক ছিল সবকিছু কিন্তু সেম থাকবে, আমাদের সব কিছু সেম থাকবে, শুধু আমরা এই সমস্ত এম লাইন, কাপ্পা লাইন, ডেল্টা লাইন এগুলোকে ইউজ করব প্রিভিয়াস ডে হাইলোর বেসিসে। আন্ডারস্টুড সুনন্দা? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে স্যার, পেরেছো? আমি ওটাই বলছি যে আরেকটা জিনিস যেটা লজিকটা কি আরেকটা আমার ঠিক জিনিস ছিল না? হ্যাঁ, এবার একটা জিনিস বলে দিই, যে তুমি এখানে ট্রেড নিয়েছো রাইট, বাট আমাদের ট্রেডের লজিক হ্যাঁ। কি বলেছিলাম, যে যখন প্রাইস এম লাইন কাপ্পা লাইনের তলায় এসছে বাট ডাউনের দিকে যেতে না পেরে ও সাস্টেন হতে পারছে না, তখন কি হয়, রিভার্সাল আসবে। তো ট্রেড এখানে নেওয়া উচিত ছিল, এখান থেকে ট্রেড নিয়ে ফার্স্ট টার্গেট এম লাইন হতো, আর তারপরে দেওয়ার হলে তার মধ্যে কত গোলা বারুদ ছিল সে তো দেখিয়ে দিল, মানে উপরের দিকে যাওয়ার তো গোলা বারুদ শেষ, তো এরকম হয়ে গেল সে। বাট শুরুটা কোথা না থেকে স্যার, দেখতে আমি পাচ্ছি ওই আমরা, এখান থেকে। বলো। ওইটা স্যার আমি দেখেছিলাম, ওই যে ডেল্টা লাইন আর এম লাইন যখন ক্রস করলো, হ্যাঁ তারপর আমি ওইটা দেখেই ট্রেডটা নিয়েছিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা তোমাকে যদি এখান থেকেও দেখো, তোমাকে অ্যাকচুয়াল ব্রেকআউট কিন্তু ডেল্টা লাইনের উপরে এখানে দিয়েছে, এখান থেকে 1:1ও পেয়ে গেছো, তো একটা লেট এন্ট্রিও তোমার হয়েছে। দ্বিতীয় জিনিস কি, সবসময় আমি দেখবো কি স্ট্রাকচার। এবারে দেখো মার্কেটের প্রিভিয়াস স্ট্রাকচার এটা ছিল, হ্যাঁ কি না? হুম। প্রিভিয়াস স্ট্রাকচার এটা ছিল, তার ডেল্টা লাইন এখান থেকে তৈরি হচ্ছিল, তো হঠাৎ করে মার্কেট গ্যাপ ডাউন দিয়ে হুম। কি করে তার স্ট্রাকচার পয়েন্টকে চেঞ্জ করে দিয়েছে। বাট সেলার কোথায় দেখো, হুম। প্রথম ক্যান্ডেল থেকে যখন ট্রেড করছো দেখো সেলার কোথায়, সেলার নেই, সেলার মিসিং। হুম। দেখো কিরকম ক্যান্ডেল বানাচ্ছে, দেখেছো দেখেছো সেলারের পাওয়ার, এটা ডব্লিউআরসি নেই মানে কি সেলার মিসিং। যখন সেই মিসিং পাচ্ছি, হুম। মিসিং পেতে পেতে কি হলো, তার মানে কি সেলারের প্রাইসটাও সাস্টেন করছে না। তো আমি কি বলেছিলাম, যে কাপ্পা লাইন তখনই ইউজেবল হবে যখন সেলারের প্রাইস সাস্টেন করছে না, বা হঠাৎ করে গ্যাপ আপ করে দিচ্ছে, বায়ারের প্রাইস সাস্টেন করছে না, তখন কাপ্পা লাইন থেকে এম লাইন অব্দি আমরা একটা টার্গেট নিয়ে নেবো, রাইট? তখন কাপ্পা লাইন থেকে এম লাইন অব্দি আমরা একটা টার্গেট নিয়ে নেবো। আরেকটা জিনিস দেখো, তুমি যে স্ট্রাকচার ব্রেক করলো মার্কেটটা, এখান থেকে তার স্ট্রাকচার ব্রেক করলো, সেলার হতে গেলে, একটা সেল অফ হতে গেলে কি হবে, যেই স্ট্রাকচার থেকে একটা ডব্লিউআরসি দিলে তবেই তো মার্কেট নিচে আসবে, হ্যাঁ কি না? হুম। বাট ডব্লিউআরসি প্রিভিয়াস ডে রেসপেক্টে বলছি, আমি প্রিভিয়াস ডে রেসপেক্টে বলছি, রাইট? হুম। তো কোনো সেলার প্রপারলি আনতে পারেনি, না আসার ফলে কি হলো, এখান থেকে উইথ এ গুড ডব্লিউআরসি সে তার কি করলো, প্রাইস সাস্টেন না করতে পেরে এখানে ব্রেক করে দিল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দেখো এই এসএল এর সাথে সে তার ফার্স্ট টার্গেট এম লাইন দিয়ে দিয়েছে, অ্যান্ড তারপরে যেটা তার মধ্যে গোলা বারুদ যদ্দূর ছিল তদ্দূর দিয়েছে, এম লাইনের উপরে যদি গোলা বারুদ থাকে তো যেতে পারতো, গোলা বারুদ খতম, মার্কেট সাইড হয়ে গেছে। আর এটা ঘটেছে এই কারণে, প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে থাকার কারণে। ওকে। আচ্ছা। হ্যাঁ, আর স্যার বলছিলাম, ওই আরসিবি আর মোমেন্টাম যেটা, সেটা তাহলে কি ওইভাবে আর মানে টাইম ধরে দেখার দরকার আছে, নাকি এখন এমনি ওই টুল কিট দেখেই করব? অবশ্যই তোমার যেটা আসবে, ধরো আজকে যদি বলি যে কোনো আরসিবি কি এসেছিল, কিছু এসেছিল তোমার নজরে, কিছু ছিল? এসছিল, কিন্তু এখন দেখতে হবে স্যার কি ছিল। আচ্ছা যাই হোক, কি ছিল, যাই হোক কি ছিল আইসিবি, কিছু ছিল না, যাই হোক আজকের এর মাঝখানে ম্যাক্সিমাম কি ছিল, আজকের নিফটি বেশিরভাগ সাইডওয়েজ থাকার কারণে, ধীরে ধীরে আসার কারণে ম্যাক্সিমাম সেক্টরও যদি দেখো, যদি আমি সেক্টরের দিকে সেক্টরগুলোকেও দেখি আজকের, এক সেকেন্ড, রাইট? তো তুমি একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করো, যে যখনই আমি দেখতে পাচ্ছি যে সেক্টর সব প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে পড়ে আছে, সো হু ক্যান গিভ মি এ গুড ট্রেড, রাইট? যদি দেখি একটি সেক্টর ট্রেড দিয়েছে ফার্মা, তো দেখো কে সেক্টর ট্রেড দিয়েছে, ফার্মা দিয়েছে, মেটাল দিয়েছে, আর দেখি এনার্জি দিয়েছে। যদি এখান থেকেই আমাদের ফাইনাল হয়ে যায়, তো ফার্মা, মেটাল, আর যদি আমি এনার্জি আজকে ট্রেড দিয়েছে দেখি, তাহলে আমি দেখছি, এখনই দেখে বলে দিচ্ছি, যে ফার্মার মধ্যে অবশ্যই অবশ্যই যে আমার ইন্ট্রাডে স্টক লিস্ট আছে, তারা খুব ভালো একখানা ট্রেড দিয়েছে। সেটা যদি আমি দেখি, যে ইন্ট্রাডে স্টক লিস্ট আমি দেখি, চলে যাই, আমি যেটা প্রোভাইড করেছি তোমাদেরকে সেটার মধ্যেই যদি দেখি, আমি যদি আমি দেখি ফার্মা, তো ফার্মা কি দিয়েছিল আজকে, ফার্মাতে, রাইট, এটা ফার্মার, আর ফার্মার সান ফার্মা, ক্লিয়ার? কতটা বেটার ট্রেড দিয়েছে আমি, পিডিএল এর তলায়, ইনক্লুডিং প্রিভিয়াস মান্থের লো এর তলায়, সকালবেলা এত বড় ক্যান্ডেল পুশ করে বলে দিয়েছে যে বিগ সেলার ঢুকে গেছে,
বাস ঠিক আছে, এখানেই ট্রেড নিতে পারো, বড় এসে চলে আসবে, একটু বাস একটু ওয়েট করলেই দেখো এম লাইনের কাছাকাছি গেছে, এম লাইনকে একবারও ব্রেক করতে পারেনি। দেখো যদি রিভার্সালও চাইতে, যে মার্কেটের প্রাইস সাস্টেন করছে না, আমি একটা রিভার্সাল নেওয়ার চেষ্টা করি, এখানে নিলে কি হতো, একবার দেখার চেষ্টা করবে, সবসময় মাথায় রাখবে যে প্রথম স্টেপে কখনো এন্ট্রি নেবে না। লাইক দ্যাট কি, মার্কেট এরকম এলো, এসে করে ডিরেক্টলি পুশ করতে যাচ্ছে, এন্ট্রি নেবে না, ঠিক একবার নিয়ে তারপর সেকেন্ড টাইম যখন পুশ করবে তখন এন্ট্রি নেবো। দেন দেখো টার্গেট দিয়েছো, দিস ইজ দ্য এসএল, এম লাইন অব্দি টার্গেট দিয়েছে। এবার এম লাইন থেকে দেখো ব্রেক না করতে পারে ডব্লিউএসি দিয়ে দিয়েছে, মার্কেট এখান থেকে পুরো ফুল ফল করে সেই ট্রেন্ডে চলে এসেছে, পুরো ট্রেন্ডে চলে এসেছে। তো যার দিকেই তাকাবে, যদি পিডিএইচ পিডিএল এর বাইরে সেক্টরকে দেখেছো, তাহলে সেই সেক্টরের স্টক অবশ্যই অবশ্যই মুভ করেছে। লুপিন, লুপিনও পিডিএল এর বাইরে ছিল, দেখো নিচ থেকে এসেছিল, প্রাইস সাস্টেন করতে পারেনি, রাইট? প্রথমে যখন ওপেন হয় প্রাইস সাস্টেন করতে পারেনি, এক তো পিডিএল এর তলায় ওপেন করেছে, দিস ইজ দ্য পিডিএল এরিয়া, দেখতে পাচ্ছ কালারটা কি, এখানে পিডিএল পিডিএইচ পিডিএল, এখানে ইনক্লুডিং প্রিভিয়াস উইক লোর নিচে ওপেন করেছে, ওকে ঠিক আছে, গ্যাপ ডাউন দিয়ে। তো দেখো এবার প্রাইস সাস্টেন করতে পারেনি, না করতে পারে কি করলো মার্কেট, এখান থেকে 3 মিনিটে কি করে দিয়েছে, ডব্লিউআরসি দিয়ে দিয়েছে। দেখো সেকেন্ড কোথা থেকে, এম লাইন অব্দি টার্গেট নিয়ে নিয়েছে। এম লাইনের কাছে যাওয়ার পরে মার্কেট কি করছে, পিডিএল এর কাছে ট্র্যাপ ক্রিয়েট করেছে, আর সেটা কোথা থেকে হচ্ছে, এম লাইনের কাছ থেকে হচ্ছে। সুন্দরভাবে যদি ট্রেড এখানেই এক্সিকিউট করি, এখানেই 1:1 পাচ্ছি, ইনক্লুডিং আমি এখান থেকে কোথায় পেয়ে যাচ্ছি, কত বড়, আর দূর অব্দি লো পেয়ে যাচ্ছি আমি টার্গেট। তো এখান থেকে দেখতে পারে এত দূর অব্দি পেতে পারলাম। ডিআর রেডি যে জায়গায় দেখো পিডিএল এর তলায় রয়েছে, কি করলো, প্রাইস সাস্টেন হতে পারেনি, পিডিএল এর কাছে গিয়ে ওখান থেকে নতুন ডব্লিউএসি যখন দিয়েছে সেখান থেকে সুন্দর ফল করেছে, প্রত্যেকবারে যখন দিয়েছে সুন্দর ফল করেছে। কিন্তু আরেকটা জিনিস কি মাথায় রাখবে, যে যখন আমি ব্রেকআউট ট্রেড করছি, রাইট, তো ব্রেকআউট ট্রেড হওয়ার আগে সবসময় মাথায় রাখবে মার্কেট কত দূর থেকে ট্রাভেল করে আসছে। ক্লিয়ার? একটা জিনিস কি, আমার যদি একটা গাড়ি অনেক দূর থেকে ট্রাভেল করে এসে ব্রেকআউট দিচ্ছে, তার মানে কি সেটা সাস্টেনিটি হওয়ার কম থাকে, কারণ এতটা দূর থেকে আসছে সে। কিন্তু ও যদি দূর থেকে আসার পরে এখানে একটু টাইম স্পেন্ড করে ব্রেকআউট করতো, তখন সেটা অনেক বেশি প্রবাবিলিটি থাকতো। তো ওই জন্য যখন নিজের ট্রেড লোকেশন থেকে অনেক দূরে চলে যাবে না, দেখতে পাবে তখন দেখবে ওখানে ট্রেডের চান্সেস হওয়ার কম থাকে, রাইট? প্রপার স্ট্রাকচার ব্রেকআউট হতে হয় তখন। ওকে, মাথায় ঢুকেছে ব্যাপারগুলো? নেক্সট আর কোনো কোশ্চেন? না স্যার, থ্যাংক ইউ। ওকে, তো আমরা আজকে যার মধ্যে চলে যাবো সেটা হচ্ছে সুইং ট্রেডিং এর জন্য। তো সুইং ট্রেডিং এর জন্য যে যে জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব সেটা থাকবে কি, যে দুটো জিনিসের প্রতি মেন থাকে মার্কেটে, রাইট? মার্কেট কিভাবে চলে, মার্কেট চলে একটা ট্রেন্ড, যে কোনো একটা ট্রেন্ড করবে। যদি আমি স্ট্রাকচার করে কথা মনে করি, যে যে কোনো একটা স্ট্রাকচারের দিকে সে ট্রেন্ড করছে, সে হতে পারে তার ডাউন ট্রেন্ড চলছে, সে হতে পারে তার আপ ট্রেন্ড চলছে, রাইট? আরেকটা কি থাকে, সে তার একটা সাইডওয়ে স্ট্রাকচারের মধ্যে বসে থাকে। তো লজিক্যালি যদি বলতে যায়, তাহলে মার্কেট দুটো প্রসেসে চলে। এক, সে যে কোনো একটা ট্রেন্ড করবে, রাইট? সে যে কোনো একটা ট্রেন্ড করবে, সে আপ ট্রেন্ড হতে পারে বা ডাউন ট্রেন্ড হতে পারে। এই অবধি ব্যাপারটা খুব ক্লিয়ার, মাথায় ঢুকেছে? এইটুকু যে বললাম, সে যে কোনো একটা ট্রেন্ড হতে পারে, সে একটা ডাউন ট্রেন্ড হতে পারে, আরেকটা সে আপ ট্রেন্ড হতে পারে। বাট একটা জিনিস কি থাকছে কমন, যে মার্কেটে দুটো সেট হবে। তার মানে একটা কি, ট্রেন্ড সেট আপ, আর একটা হলো কি, রেঞ্জ সেট আপ, রাইট? আরেকটা কি হবে, রেঞ্জ সেট আপ। যে কোনো কন্ডিশনে, যে কোনো টাইপের মার্কেটকে দেখবে যে ভাই সে কমসে কম একটি রেঞ্জের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর না হয় সে ভাই উপর তো উপর 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 চলেছেই, আর নয় ফল 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 তো করে চলেছি। ক্লিয়ার? এইটুকু ব্যাপারটা মাথায় ঢুকলো, এইটুকু সিম্পল লজিক মাথায় ঢুকলো, যেটুকু বোঝাতে চাইলাম। যে কোনো স্টক হোক বা যে কোনো স্ক্রিপ্ট হোক, নিফটি হোক, ব্যাংক নিফটি হোক, ক্রিপ্টো হোক, হোয়াট এভার দ্য থিং, রাইট? ওর দুটো জিনিস ঘটবে মার্কেটে। এক তো ও ট্রেন্ড করবে, আর না হয় ভাই যে কোনো একটা ট্রেন্ড হতে পারে, আপ ট্রেন্ড হতে পারে, আর না হয় ডাউন ট্রেন্ড হতে পারে, আর না হয় সে একটা রেঞ্জের মধ্যে সে তার টাইম পাস করবে। ক্লিয়ার? তো এবার আমরা আজকের এই সেট আপকে তাই জন্য দুটো ভাগে ডিভাইড করে দিয়েছি। একটা কি হবে সুইং ট্রেডিং এর জন্য বা পজিশনাল ট্রেডিং এর জন্য, একটা হবে ট্রেন্ড সেট আপ, আর একটা হবে রেঞ্জ সেট আপ। ক্লিয়ার? একটা হবে ট্রেন্ড সেট আপ, আর একটা হবে রেঞ্জ সেট আপ। ক্লিয়ার একদম? তো আমরা প্রথমে রেঞ্জ সেট আপ শিখবো, আর রেঞ্জ সেট আপ শেখার পরে আমরা শিখবো ট্রেন্ড সেট আপ কি হবে। ওকে, তো এবার এইটুকু অবধি কারোর কোনো বুঝতে প্রবলেম রয়েছে? আর এইটুকু জিনিস দিয়ে সিম্পল ব্যাপারটুকু আমি বোঝালাম। এরপরে সেট আপের মধ্যে ঢুকবো। স্ট্রাকচার ফাকচার কি হয় ওগুলো তো সব আগের দিন বুঝিয়েছি, হায়ার লো কি হয়, লোয়ার হাই কি হয়, ওগুলো তো সব প্রিভিয়াস ডেতেই বোঝানো হয়েছে। ক্লিয়ার? এইটুকু জিনিস কোনো বুঝতে কারোর কোনো অসুবিধা নেই? ওকে,
গুড। সো তাহলে চলে যাবো কি আমরা এবার দেখতে রেঞ্জ সেটআপ গুলোকে কি হয় আর সেটাকে কিভাবে আমরা এক্সিকিউট করব। একটা ইউনিক এক্সাম্পলের মধ্যে যাব আমরা, রাইট? তো এই ইউনিক এক্সাম্পল কিছু একটা দেখবো যেটা থেকে আমরা একটা কমসে কম সেটআপের লজিক, আরেকটা জিনিস যেটা একদম প্রথম থেকেই একদম বলে দিতে চাই যে আমি এখানে যে সেটআপের 1 by 1 রুল বলবো, রাইট? কখনো তুমি যদি এসে করে জিজ্ঞেস করো স্যার এই সেটআপটাতে এই রুলে আমি ট্রেড নিলাম, এটাই ট্রেড চললো না, আমার রুল কখনো চেঞ্জ হয় না, তো 1 by 1 রুলকে নিজেরা লিখবে নিজেদের খাতাতে, সেটআপের রুলস বানাবে, সেটআপের লজিক বানাবে, কোথায় কি কি বলেছি পয়েন্টগুলো সব কিছু জায়গা দেখার চেষ্টা করবে, সব কিছু পয়েন্ট নোট ডাউন করবে। যখন আগে গিয়ে করে কোথাও না কোথাও মিস্টেক্স হবে, রাইট, সেই মিস্টেক্সে কোনো পয়েন্ট যদি গ্যাপ গিয়ে থাকে তার সাথে সেই পয়েন্টকে অ্যাড করতে থাকবে যাতে ওটা আমার মিস্টেকটা দ্বিতীয় দিন রিপিট না হয় কখনো। কারণ আমরা যে কথাগুলো বলবো, যে আমরা যে লজিকগুলো শিখবো সেগুলো আলটিমেট লজিক, তার বাইরে কোনো লজিক হয় না, ঠিক আছে? মার্কেট তার বাইরে চলার কোনো প্রসেস হয় না। ওকে, সো এবার আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে সামথিং একটা স্টক, রাইট, দ্যাট ইজ নেম ইজ দ্য বাজাজ ফিনান্স, অ্যান্ড বাজাজ ফিনান্সের স্টকটাকে আমরা দেখতে পাচ্ছি, তাতে আমরা কি প্ল্যান করছি, আমরা কোনো সুইং ট্রেডিং এর প্ল্যান করবো, রাইট? তো সেই বাজাজ ফিনান্স স্টকের মধ্যে আমরা সুইং ট্রেডিং এর যখন প্ল্যান করব, তার সেই লজিক বা রুলস বা ডিসিপ্লিন কি কি হতে পারে, রাইট? তো প্রথম কাজ যেটা থাকবে, এবার আমি সোজা চলে যাচ্ছি কোথায়, আমার সেই টাইম ফ্রেম ম্যাট্রিক্সের দিকে। তো টাইম ফ্রেম ম্যাট্রিক্স কোথায় থাকবে, যেখানে আমরা ট্রেড করব তার সামনে লাগানো থাকবে টাইম ফ্রেম ম্যাট্রিক্স। তো যেখানে ট্রেড করছি সেখানে সামনে লাগানো যাবে পজিশনাল ট্রেডের প্ল্যান। পজিশনাল ট্রেডে কি রয়েছে, উইকলি, ডেইলি, আওয়ারলি, আর তারপরে দুটো রয়েছে আবার এটা ডেইলিও বলা হচ্ছে। তো প্রথম তিনটে জিনিস দেখে নিচ্ছি কি, সেটা হচ্ছে কি, একটা জিনিস দেখতে পাচ্ছি কি যে এখানে আমি কি পাচ্ছি যে এটা, ওকে, তো এটা কি হচ্ছে উইকলি একটা, আর এই উইকলির পার্টটা কিসে আসছে, অ্যানালাইসিসে, রাইট? তো আমাদের প্রথম কাজ কি হবে, আমরা অ্যানালাইসিস দিকটা দেখব, রাইট? তো উইকলির পরে কি আসছে, ডেইলি। এই দুটো জিনিস এখনই মাথায় রাখো, এই জায়গাটা পরের ব্যাপার, ক্লিয়ার? তো পজিশনালে কি দেখছি, আমার অ্যানালাইসিসের ফার্স্ট পার্ট কে হচ্ছে, উইকলি। তো যখন আমার পজিশনাল ট্রেডিং এর ফার্স্ট পার্ট উইকলি, তখন আমি চলে যাবো সোজা কি, উইকলিতে স্টককে দেখার জন্য। আমার কিচ্ছু কাজ থাকবে না, কোনো কিচ্ছু ভাবার দরকার নেই, এত একেবারে সিম্পলনেসের সাথে এগোবো, রাইট? তো যখন সিম্পলনেসের সাথে দেখতে পাচ্ছি আমি যে আমার এখানে যখন আমি বাজাজ ফিনান্স স্টকটাকে আমি উইকলিতে করে দিলাম, তখনই কি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে দিস ইজ দ্য স্টক, যে স্টকটা একটা উইকলি তার একটা আপার জোন, সেই আপার জোনটাকে মার্ক করছি আমি উইকলির, রাইট? তার একটা আপার জোন পেয়ে গেলাম আমি, তার আপার জোনের কালার চেঞ্জ করে দিলাম, একটা অরেঞ্জ কালার করে দিলাম, রাইট? আপার জোনের কালার অরেঞ্জ কালার। অ্যান্ড সেই উইকলি রেঞ্জের তার একটা লোয়ার জোন পাচ্ছি আমি, সেটা হচ্ছে এই জোনটা, রাইট? আর এটা কিসে হয়ে গেল আমার, এটা হয়ে গেল কিসে, উইকলিতে পেয়ে গেলাম আমি। আরও একটা উইকলিতে জোন পাচ্ছি, সেটা কোথায় পাচ্ছি, এই জায়গার কাছাকাছি পাচ্ছি, সেটা এটাকেও মার্ক করে ফেললাম আমি, পারফেক্ট। এইটুকু অবধি সিম্পল, যেটা আমরা এক্সারসাইজটা করেছি কয়েকদিন আগে, যে এক্সারসাইজটা করে তোমরা পাঠিয়েছো সবাই, ক্লিয়ার একদম এই জিনিসটা, যে উইকলিতে যখন আমি দেখতে পাচ্ছি যে স্টকটার এই কন্ডিশন। তো এবার এই সিম্পল থিংটার দিকে তাকিয়ে একটা অ্যান্সার দিতে পারবে যে এই বাজাজ ফিনান্স স্টকটা আজকের কত বছর ধরে কাউকে কোনো রিটার্নস দেয়নি? ক্লিয়ার না একদম, যে ভাই একটা ছোট দিন নয়, কতদিন ধরে, যদি এই স্টকটাকে এই জায়গা থেকে কাউন্ট করি, দিস ইজ দ্য টাইম 1395 দিন ধরে বাজাজ ফিনান্স মানুষকে একটা পয়সা রিটার্ন দেয়নি। সো দেয়ার ইজ নো মিনিং টু ইনভেস্ট, ইয়েস অর নো, হ্যাঁ কি না? দেয়ার ইজ নো মিনিং টু ইনভেস্ট। ভাই তুমি এতদিন ধরে রেঞ্জের মধ্যে পড়ে আছো, হাউ, হোয়াই? আমি ওর মধ্যে বসে থেকে পড়ে থেকে আমার কোনো লাভ নেই। যখন আমার কাছে এরকম জিনিস ফাইনাল হচ্ছে, এরকম জিনিস লজিকে আমি দেখতে পাচ্ছি, তখন আমি কেন সেই স্টকের মধ্যে গিয়ে করে ঢুকে বসে থাকবো অনেক টাইম ধরে? বাট সামথিং কিছু রুল আমি ইউজ করতে পারি, যে রুলটাকে ইউজ করে আমি সেখানে অনেক বড় বড় ট্রেড দিতে পারবো, ইয়েস অর নো? এবার সেই রুলটা আমাদেরকে শিখতে হবে, ক্লিয়ার? তো যখন কোনো স্টককে এরকম রেঞ্জের মধ্যে পাচ্ছি আমরা, যে একটা রেঞ্জের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, রেঞ্জের মধ্যে পাচ্ছি আমরা, বা সেই রেঞ্জের উইকলি রেঞ্জটাকে পেয়ে গেছি, কোনো স্টকের একটা উইকলি রেঞ্জকে আমি পেয়েছি, যে উইকলি আপার জোন পেয়েছি, উইকলিতে তার ইউজেড আপার জোন পেয়েছি,
অ্যান্ড তার এলজেড লোয়ার জোন পেয়েছি তার, রাইট, লোয়ার জোন পেয়েছি তার। তো যখন আমাদের কাজটা কি থাকবে, বাই আর সেলের একটা ট্রেডিংয়ে বাই আর সেল কাকে বলে, যে বাই অন ডিপ, বাই অন ডিপ, সেল অন রাইজ, বাই অন ডিপ, সেল অন রাইজ, সেল অন রাইজ, আবার বাই অন ডিপ, রাইট। এরকম ভাবেই তো হয় না যে আমরা নিচের দিকে বাই করে ওপরের দিকে সেল করব, ক্লিয়ার। তো এবার আমি আমাদের সেটআপের লজিকের যে মূল থিমটা থাকবে সেটা বোঝানোর চেষ্টা করব, রাইট। সেই থিমটা কি, সেই থিমটা হচ্ছে যখন কোনো স্টক একটা উইকলি রেঞ্জের মধ্যে পড়ে আছে, রাইট, সে তখন সেই আবার উইকলি রেঞ্জের হাই হতে পারে বা তার লো হতে পারে, সেই লোয়ের আবার সেইখানে আসে, আসার পরে সে যখন তার লোয়ার হাই স্ট্রাকচার থেকে সে যখন একটা হায়ার লো স্ট্রাকচারে ব্রেক করবে, তখন আমরা সেখানে ট্রেড করব তার আপার জোন অবধি। ঠিক তখন তার আপার জোনে যখন পৌঁছবে, সে তখন তার হায়ার লো স্ট্রাকচারকে ব্রেক করে এখান থেকে আবার একটা লোয়ার হাই স্ট্রাকচারে আসবে, আমরা সেখান থেকে ট্রেড করব লোয়ার জোন অবধি। যতক্ষণ পর্যন্ত না এই জোনকে সে ব্রেক করতে পারছে, এই জোনের লো রেঞ্জ থেকে ওপর রেঞ্জে খেলবো, ওপর রেঞ্জ থেকে লো রেঞ্জে খেলবো, ক্লিয়ার। এটা হচ্ছে থিম, এটা হচ্ছে মেন থিম ট্রেড করা, রাইট, এটা হবে মেন থিম। তো এই থিমের সাথে লজিক আর তার সাথে এক্সিকিউশন কিভাবে আমরা নেব, রাইট, এর পেছনে ডিসিপ্লিন থাকবে, এর পেছনে রুল থাকবে, এর পেছনে কিছু না কিছু লজিক থাকবে, ক্লিয়ার। তো যখন আমার কাছে এই লোকেশনটা ফাইনাল হয়েছে, কোন লোকেশনটা ফাইনাল হয়েছিল, দিস ইজ দ্য এরিয়া যেখানে মার্কেট সাপোর্ট নিয়েছে। তার আগে আমি থোড়ি না জানতাম কোথায় সাপোর্ট নেবে, বাট সেকেন্ড টাইম মার্কেট হোয়েন রিভার্স হেয়ার, যখন এখানে আবার ফিরে এসেছিল, দ্যাট ইজ দ্য এরিয়া, যে এরিয়াতে অলরেডি সে একবার সাপোর্ট নিয়েছিল, ক্লিয়ার। আমি যখন উইকলিতে এই পয়েন্টটাকে আবার খুঁজে পাচ্ছি, এই পয়েন্টটাকে আবার খুঁজে পাচ্ছি, হ্যাঁ কি না, একবার মার্কেট এসছে এই পয়েন্টটার কাছে, তখন আমার কাজ কি হবে, আমি এটা কিসে কি টাইম ফ্রেমে দেখছি, এটা উইকলিতে দেখছি, ক্লিয়ার। তখন আমার কাজ কি হবে, যে ভাই তুমি এসে গেছো কোথায়, তোমার যে বিগার বায়ারটা ছিল, বিগ বায়ারটা যেখান থেকে তোমাকে পুশ করে উপরে নিয়ে গেছিল, সেই এরিয়ার কাছে তুমি আবার ফিরে এসছো, ক্লিয়ার। এইটুকু যে যে বিগ বায়ারটা পুশ করে তোমাকে এত উঁচু অবধি তুলেছিল, সেই এরিয়ার সাপোর্ট এরিয়ার কাছে তুমি আবার ফিরে এসছো। আর এই সাপোর্ট এরিয়াটা কোন টাইম ফ্রেমে আমরা বের করেছি, উইকলিতে আমরা বের করেছি, ক্লিয়ার, উইকলিতে। আবার বারবার রিপিট করছি, এটা আমাদের কিসের, উইকলি জোন, যেটা আমাদের অরেঞ্জ কালারটা, রাইট, এটা আমাদের উইকলি জোন অরেঞ্জ কালারটা, রাইট। তো এবার যখন উইকলি রেঞ্জের লোয়ার রেঞ্জের কাছে এসছে, ক্লিয়ার, আবার বলছি, উইকলি রেঞ্জের লোয়ার জোনের কাছে এসছে যখনও, তখন আমি চলে যাব ডেলি টাইম ফ্রেমে, তখন আমি চলে যাব ডেলি টাইম ফ্রেমে, ক্লিয়ার। তো যখন ডেলি টাইম ফ্রেমে আমি এখানে কি দেখব, মার্কেট এখানে কোনো স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট করছে কিনা, কোথায় স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট করছে, তার সেই বিগার প্লেয়ারটা কোথায় বসেছিল, উইকলি, সেই উইকলির কাছে ও ডেলিতে কোনো স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট করছে কিনা। তো যখন এটা আমি দেখতে পাচ্ছি, ইয়েস, একটা সুন্দর স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট করছে ডেলিতে, এখানে দেখো এখানে কত সুন্দর স্ট্রাকচার পয়েন্ট ডেলিতে বানিয়েছে, এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম এখান থেকে, রাইট, দিস ইজ মাই ডেলি স্ট্রাকচার, এটা ডেলি স্ট্রাকচারের আপার জোন, এটা ডেলি স্ট্রাকচারের লোয়ার জোন, ক্লিয়ার। এবার এই ডেলি স্ট্রাকচারকে যখন একটা আওয়ারলির ডব্লিউআরসি ব্রেকআউট করবে, আবার রিপিট করছি, এই ডেলি স্ট্রাকচারকে যখন একটা আওয়ারলি ডব্লিউআরসি ব্রেকআউট করে দেবে, ক্লিয়ার, কোথায় সেই ডব্লিউআরসি হচ্ছে দেখবো আমি। আর এতক্ষণ আমাদের কাজ হয়ে গেল কি, সে ডেলি টাইম ফ্রেম অবধি আমি যখন এই স্ট্রাকচারটাকে আইডেন্টিফাই করে ফেলতে পেরেছি যে আমার দিস ইজ এ উইকলি সাপোর্ট এরিয়া, সেই সাপোর্ট এরিয়ার কাছে অলরেডি মার্কেট এসে একবার গেছিল, সেখানে মার্কেট আবার এসছে সেখানে। তো যখন সেখানে মার্কেট পৌঁছেছে, পৌঁছানোর সময় সেখানে কি করেছে, সে তার ডেলিতে একটা স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছে। যখন আমি এটা কনফার্ম করে ফেলেছি এই স্ট্রাকচার পয়েন্টটাকে, তখন আমার কাজ কি হবে, এখান থেকে নর্মাল ক্যান্ডেলে কনভার্ট করে ফিরে যাওয়া, নর্মাল ক্যান্ডেলে ফিরে যাওয়া, রাইট। আর নর্মাল ক্যান্ডেলে আমি কি করব, যখন 1 ঘন্টার একখানা ডব্লিউআরসি দিয়ে ব্রেকআউট করবে, 1 আওয়ার, ওই সেম এরিয়ার থেকে জাস্ট একটা 1 ঘন্টার ডব্লিউআরসি ব্রেকআউট করছে, দেখি কে ব্রেকআউট করেছে এখান থেকে, দিস ইজ দ্য ক্যান্ডেল। এবারে জাস্ট দেখো যে স্টক প্রাইস কত আর আমরা কত টাকার স্টপ লস নিচ্ছি, দেখো কত টাকা, জাস্ট 106 টাকা স্টপ লস পেয়েছি আমরা, কত টাকার, 6,500 টাকা, 5,700 টাকা স্টক, রাইট, স্টকে 106 টাকার এসএল। এবারে রুল আমি একটা বলছি, সমস্ত জায়গাতে সেম রুল থাকবে, ঠিক আছে, সেই ইন্ট্রাডেতে গিয়েও একই জিনিসই করব।
আমি যত টাকার রিস্ক নেব, কত টাকার রিস্ক নিচ্ছি, 106 টাকার রিস্ক নিয়েছি আমি যত টাকার রিস্ক নেব, আমি যখনই 1:1 পেয়ে যাব। 1:1 কাকে বলে? 1:1 একেই বলে। 106 টাকার রিস্ক নিয়েছি, আরে 106 টাকার রিস্ক নিয়েছি, আমি যখনই 106 টাকা রিটার্ন পাচ্ছি, ক্লিয়ার? আমি যখনই 106 টাকা রিটার্ন পাচ্ছি, আমার 1:1 ডান। আমি যদি 1000 কোয়ান্টিটি বাই করে থাকি, ধীরে ধীরে হবে, ঠিক আছে? যদি আমি সাপোজ এক্সাম্পল, আমার এখানে 1000 কোয়ান্টিটি ইফ আই ট্রেডেড, তো 500 কোয়ান্টিটি আমি লক করব আমার ফার্স্ট প্রফিট, ক্লিয়ার? এবার হোয়াই, কেন আমি আমার 500 কোয়ান্টিটি প্রফিটকে আমি বুক করব? এই কারণে আমরা সমস্ত জায়গাতে আমরা আমাদের ট্রেডকে রিস্ক ফ্রি করব। আর আমাদের স্টপ লস কোথায় হবে? আমাদের যে ক্যান্ডেল ব্রেকআউট দেবে সেই ক্যান্ডেলের লো এসএল হবে, তার বাইরে আমাদের এসএল শিফট করতে হবে না। আর আমাদের এসএল কিভাবে হবে? এসএলটা যদি কখনো এসএল হিট হয়, তাহলে সেই এসএল হিটের রুলস কি হবে? এসএল কে কাট করে কমসে কম 1 ঘন্টায় ট্রেড নিচ্ছেন আপনি, রাইট? আপনি 1 ঘন্টায় ট্রেড নিচ্ছ তুমি, তো 1 ঘন্টায় ট্রেড নেওয়ার পরে এসএল কে কাট করে মিনিমাম একটা 15 মিনিটের ডব্লিউআরসি বা একটা 30 মিনিটের ডব্লিউআরসি যদি ক্লোজ করে দেয়, তাহলে আমরা ওই ট্রেড থেকে কাট করে বেরিয়ে যাব। তার আগে সামান্য উইক মার্চে ঘুরে ঘুরে চলে গেল, এই সমস্ত এসএল হিট নয়, ঠিক আছে? কারণ একটা বিলিভ রাখবে, হ্যাঁ স্যার নেব কোশ্চেনটা। তো যখন আমরা এখান থেকে এন্ট্রি নিচ্ছি, ওকে, তো এন্ট্রি নেওয়ার পরে এসএল এই জায়গায় হালকা টাচ করলো, কিছু করলো, এই সমস্ত জায়গায় এসএল নয়। এসএল ক্লোজ করবে কি একটা 15 মিনিট থেকে একটা 30 মিনিট যদি ক্লোজ করে দেয়, তাহলে আমরা ক্রস করে কেটে দেবো ট্রেডটাকে, রাইট? আর যতক্ষণ না ক্লোজ করছে বাস ততক্ষণ ট্রেড ইনট্যাক্ট থাকবে, চলতে হবে ট্রেডকে। তো পেলাম বিন্দাস। আর তারপরে আমাদের মিনিমাম টার্গেট থাকবে যে ওই ট্রেডে 1:1 বুক করার পরে মিনিমাম টার্গেট থাকবে যেন 1:5 আমরা পাই। 1:5 আমাদেরকে পেতেই হবে সুইং ট্রেডে, কারণ রিস্ক ফ্রি করে দিচ্ছি, টেনশনের কোনো, ভাই যদি যায় 500 কোয়ান্টিটিতে যদি আমার এখান থেকে কত টাকার টার্গেট হিট করলো, আমার এখান অবধি করলো কত 105 টাকার, যদি 1000 যদি 100 কোয়ান্টিটিও নিয়ে থাকি তাহলে কত হচ্ছে 100.8 হচ্ছে, মানে 10,000 টাকা। তো 10,000 টাকায় 5000 যদি আমি বুক করে নিয়েছি, তাহলে 5000 যদি এসএল হিট করে, ভাই আমি কষ্ট 0 হয়ে বেরোবো, আমার হাত থেকে একটা পয়সা মার্কেট নিতে পারবে না। এখান থেকে যদি মার্কেট ট্রেড না চলে, আমার ট্রেড যদি রিভার্স হয়ে চলে আসতো, তাহলে মার্কেট আমার হাত থেকে একটা পয়সাও নিয়ে যেতে পারতো না, আমি কষ্ট 0 বেরোতাম, রাইট? বাট আমার এই একটা পার্সিয়াল বুকিং করার জন্য আমার ট্রেড রিস্ক ফ্রি হলো, ইনক্লুডিং আমার মধ্যে একটা পাওয়ার তৈরি হলো কি যে হ্যাঁ আমার এই ট্রেডটাকে আমি আর লস করব না, আমি বিন্দাস এই ট্রেডটাকে বড় টার্গেটের জন্য হোল্ড করতে পারি। এবার এই হোল্ড করব কিভাবে? হোল্ডের জন্য ওয়ান অ্যান্ড অনলি একটি প্রসেস, সেটা হচ্ছে আমাদেরকে স্ট্রাকচার বেসিসে হোল্ড করতে হবে। কি রকম? আমি কি টাইম ফ্রেমে ট্রেড নিয়েছি? 1 ঘন্টাতে ট্রেড নিয়েছি। বিগার টার্গেটের জন্য আমাকে অবশ্যই ট্রেডকে হোল্ড করতে হবে, হোল্ড ছাড়া কখনো বড় প্রফিট পাবে না। তো হোল্ড যখন করতে হবে, সে দ্যাট মাস্ট বি উইথ এ প্রসেস, আর সেই প্রসেসটা কি হবে? উইথ এ স্ট্রাকচার ব্রেক প্রসেস। কিভাবে স্ট্রাকচার ব্রেক? আমি ট্রেড যখন এখানে নিয়ে ফেলেছি, বিন্দাস আমার এসএল ইন্ট্যাক্ট করছে না, যতক্ষণ আমার স্ট্রাকচার না ব্রেক করছে ততক্ষণ আমি ট্রেড চালাতে থাকবো, রাইট? আমি হ্যাকানাচিতে আমার স্ট্রাকচারকে মার্ক ডাউন করে রাখবো। কিরকম ভাবে? ট্রেড কোথায় নিয়েছিলাম? এখানে নিয়েছিলাম আমার ট্রেড 1:1 এই জায়গার কাছাকাছি হিট হয়ে গেছে। কোথায় এসএল, কোথায় স্ট্রাকচার পয়েন্ট তৈরি হয়েছে? এবার বিন্দাস এসএল শিফট, বিন্দাস চলতে থাকবে ট্রেড, এসএল শিফট, বিন্দাস চলতে থাকবে ট্রেড, রাইট? এর বাইরে কোনো রুল ফলো করা চলবে না, রাইট? বিন্দাস চলতে থাকবে ট্রেড। চলো, কত চাই প্রফিট, রাইট? আন্ডারস্টুড? কত টাকার এসএল ছিল? 100 টাকার এসএল। কোথায় এসে বের করলো তোমাকে? এখানে এসে বের করলো তোমাকে। এবার দেখে নিই আমি টেনে এখান থেকে কতটা অবধি কতটা প্রফিট পাচ্ছি আমি। একটি সেটআপ কতগুলো দেখাবো, কত জায়গায় দেখাবো, একটি সেটআপ এত বড় রিটার্ন দিয়ে গেছে। কত? 1904 পয়েন্টের রিটার্ন উইথাউট এ সিঙ্গেল স্ট্রাকচার ব্রেক, উইথাউট এ সিঙ্গেল একটা মানে কি বলবো আওয়ারলি ক্যান্ডেলের একটা স্ট্রাকচার ব্রেক ছাড়াই দিয়ে গেছে পুরোটা, রাইট? ক্লিয়ার? তো এবারে কি হয়, যখন মানে স্টার্টিং এর দিকে একটা প্রবলেম হয়, যেটা যে এরকম ভাবে স্ট্রাকচার পয়েন্টকে হোল্ড করতে একটু অসুবিধে হয়, রাইট? একটু নিজের মধ্যে এতটা কনফিডেন্স বা পেশেন্স তৈরি হয় না। তখন একটা জিনিস কি করতে পারেন, যে ডব্লিউআরসি বেসিসে ট্রেড করতে পারেন। লাইক দ্যাট কি, প্রথম এই ক্যান্ডেলে ডব্লিউআরসি ছিল, তো এখান থেকে আমি এরকম ডব্লিউআরসি বেসিসে ট্রেড করলাম। এখানে এসএল, আচ্ছা এখানে ভালো ডব্লিউআরসি দিয়েছে, এখানে এসএল, এখানে ডব্লিউআরসি বেসিসে এটা এসএল। বাট কি হয় দেখুন, এই যে ডব্লিউআরসি তে এসএল এ ট্রেড করলে আপনাকে ইনম্যাচিউর এক্সিট দিয়ে চলে গেল, রাইট?
দেখুন ইনম্যাচিওর এক্সিট দিয়ে চলে গেল। লজিক্যাল এক্সিট কখনোই পাবেন না আপনি। লজিক্যাল এক্সিট পেতে গেলে আপনাকে স্ট্রাকচার বেসিসে ট্রেড করতেই হবে। আমি যদি বলি ডব্লিউআরসি বেসিসে ট্রেড করবো, স্টার্টিং এর দিকে কিছুটা হয়তো চলতে পারে, ঠিক আছে, ঠিকঠাক ভাবে হবে, বাট বিগ প্রফিটের জন্য মাস্ট হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচার ব্রেক প্রসেস, স্ট্রাকচার ব্রেক প্রসেস অ্যান্ড লজিক্যালি এত বড় বড় ট্রেড দিতে পারবে। এবার এই রুলকে কাজে লাগিয়ে, এই যে এতদিন রেঞ্জের মধ্যে পড়েছিল, এই একটি সিম্পল রুলকে কাজে লাগিয়ে আমি বাজাজ ফিনান্সকে কতদিন ট্রেড করতে পারবো জাস্ট দেখার চেষ্টা করো সেটা, রাইট? রুল মনে পড়ে গেল, মাথায় থেকে গেল কি কি করছি রুলটা। তো এবার সেই রুলের মধ্যে আমি চলে যাচ্ছি আবার কোথায় কি করলো মার্কেটকে দেখার জন্য। এখান থেকে ঘটেছিল সেই আমার উইকলি জোন, মার্কেট দেখো লোয়ার জোন করে মার্কেট কোথায় পৌঁছেছে, আবার তার আপার এরিয়াতে পৌঁছে গেছে, রাইট? আপার এরিয়াতে পৌঁছে গেছে। তো যখন আপার এরিয়াতে পৌঁছয় তো তখন আমি কি জানি, অলরেডি ভাই এখান থেকে মার্কেটকে নিচে পুশ ডাউন করানো হচ্ছে। তো দেখি তো মার্কেট এখান থেকে এত সুন্দর ডেলি স্ট্রাকচার বানায়, তো সেই ডেলি স্ট্রাকচারকে কি করছে এখান থেকে, রাইট, ব্রেকডাউন করছে। এবার একটা একটা ছোট ছোট পয়েন্ট খুব ভালো করে মাথায় রাখার চেষ্টা করো, যেগুলো আমি বারবার বলেছি, আমাদের ফাউন্ডেশন হচ্ছে খুব বড় একখানা, কি বলবো, মানে প্রত্যেকটা পয়েন্ট এতটাই ইম্পর্টেন্ট। এই যে লজিকটা, এই লজিক ছাড়া কোনোদিন কোনো ট্রেড সাকসেসফুল হবে না, কোনো দিন কোনো ট্রেড সাকসেসফুল হবে না। এই তিনটে জুয়েলারি যদি না থাকে কোনো ট্রেডের মধ্যে, স্ট্রাকচার যদি প্রপারলি ব্রেক না করে, স্পেস যদি না থাকে, ভলিউম, গাড়ি চলার মতন জায়গা না থাকলে গাড়ি চলবে কোথা থেকে, স্পেস যদি না থাকে, কোনো ট্রেড সাকসেসফুল হবে না, কোনো ট্রেড। সে যতই আমি যে কিছু সেট আপ শিখিয়ে দিই, দেখো মার্কেটের কাছে স্পেস অ্যাভেলেবেল ছিল, হ্যাঁ কি না, স্পেস অ্যাভেলেবেল ছিল, ঠিক আছে। আপার জোনের এই এরিয়া পৌঁছেছে, পৌঁছানোর পরে মার্কেট কি করেছে, স্ট্রাকচার ব্রেক করেছে, সেই ডেলি স্ট্রাকচার। আমি এন্ট্রি নেবো আওয়ারলিতে গিয়ে, দেখি এন্ট্রি নিই আওয়ারলিতে গিয়ে কি হয়েছে, দেখি আমার এখানে আওয়ারলি ডব্লিউআরসি কি করেছে দেখি, রাইট? যদি দেখি এখানে আওয়ারলি ডব্লিউআরসি কতটা বেটার ডব্লিউআরসির সাথে মার্কেট ব্রেকডাউন করলো, আর এখান থেকে যদি আমি সেটআপ দেখাই, সেটআপের লজিক দেখাই, কতটা এসএল মাত্র 84, 6900, 7000 টাকা স্টক। এটাই হচ্ছে তোমার স্টপ লস ছোট হলে তোমার কোয়ান্টিটি নেওয়ার কনফিডেন্স বাড়বে। তোমার স্টপ লস ছোট হতে হতে যখন এরকম লজিকের সাথে বারবার ট্রেড করতে থাকবে, তোমার ডে বাই ডে কনফিডেন্স বাড়তে থাকবে এক সেটআপ রুলে, রাইট? সো 84 পয়েন্টের এসএল এর এগেইনস্টে তুমি কতটা পেয়ে যাচ্ছ, ইমিডিয়েট 2-3 দিনের মধ্যে 360 পয়েন্ট, রাইট? অ্যান্ড তারপরে দেখো সোজা 360 কোথায়, এখানে 438 দিয়ে গেছে। অ্যান্ড তারপরে যদি দেখি স্ট্রাকচারের হিসেবে আমি চলবো, তাহলে সেই স্ট্রাকচার ব্রেকের হিসেবে আমাকে কোথায় বেরোতে দিচ্ছে দেখি আমি, রাইট? কোনো জায়গায় নেই। যদি দেখি প্রথম স্ট্রাকচার এখানে, তারপর এখান থেকে এই জায়গায় শিফট হয়েছে একটা, রাইট? তারপর এখান থেকে যা, যদি বলো যে এখান থেকে তোমায় হয়তো বের করে দিতে পারে একটা স্ট্রাকচার, তাও জাস্ট কি বলবো, জাস্ট তারপরে ওখান থেকে যদি বলি মেন স্ট্রাকচার একেই ইউজ করে চলবো আমি, যে ভাই আমার মেন স্ট্রাকচার এটা পেয়ে গেছি, তারপরে ধীরে ধীরে কনফিডেন্স তো এই লেভেলে আনতে হবে না ভাই। প্রফিট যখন বিল্ড আপ হতে থাকবে, প্রফিটে যখন বসতে থাকবে, যখন টেনশন এই জায়গায় থাকবে না যে আমি লসে কথা বলছি, রাইট, তখন টেনশন কখনো দেবে না মার্কেট, রাইট? তো এখানে ট্রেড নিয়ে এসো বিন্দাস, এই এসএল দেখো, দেখো কত বড়। আরেকটা জিনিস কি, যখন মার্কেট লোয়ার জোন থেকে ব্রেকআউট যাচ্ছে, আলটিমেট টার্গেট আমার কিন্তু আপার জোন থাকবে, আর আপার জোন থেকে যখন ব্রেকডাউন করছে, আলটিমেট টার্গেট কিন্তু আমার লোয়ার জোন থাকবে। এবার মাঝখানে কোথাও বের করে দিয়েছে, দ্যাট ইজ মার্কেটের কাজ ওটা, রাইট? ওটা নিয়ে আমি ভাবতে যাব না কখনই। আমার কর্তব্য কি, আমার সেটা ফলো করা আর আমার ট্রেড হোল্ড করা, আমার 1:1 বুক করে ট্রেডকে রিস্ক ফ্রি করে দেওয়া, আর তারপরে আমার ট্রেডকে এগিয়ে নিয়ে যাওয়া। ক্লিয়ার, রাইট? তো এই জায়গা অবধি কারোর বুঝতে কিছু অসুবিধা থাকলে বলো। ইয়েস, অভিষেক অ্যান্ড তারপরে সুমন স্যার দুজনে হ্যান্ড রাইজ করেছিলেন। অভিষেক বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে একটু আরতিটা খুলবেন, আরতি ইন্ডাস্ট্রিজ। আরতি, হ্যাঁ, এটা আর কি মানে পজিশনালের জন্য আজকে আর কি দেখছিলাম, আজকে আমি ফলো করছিলাম। ওকে। সো যদি বলি আরতি ইন্ডাস্ট্রিজের পজিশনাল ট্রেডিং এর জন্য কি কি সেটআপ হতে পারে, কি কি রুল হতে পারে, তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ উইকলিতে যদি আমি দেখি, তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কি যে তার উইকলি একটা সাপোর্টের কাছাকাছি সে এরিয়ার দিকে আসার চেষ্টা করছে। সেই সাপোর্টটা কোথায় পাচ্ছি দেখতে পাচ্ছ, এখানে অনেক সাপোর্ট, এখানে সাপোর্ট, রাইট, এখানে সাপোর্ট উইকলি, এখানে সাপোর্ট উইকলি। তো একটা যদি প্রপার সাপোর্ট আমি খুঁজে বের করতে চাই, তাহলে অ্যাকচুয়াল সাপোর্টটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিস ইজ দ্য এরিয়া, রাইট, দিস ইজ দ্য এরিয়া। আর এটা হচ্ছে কংক্রিট সাপোর্ট হিসাবে কাজ করছে।
তাছাড়া কি সব ছোট 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 জায়গাগুলোতে ম্যানেজ করছে। হ্যাঁ। তো এবার এখান থেকে অলমোস্ট যদি দেখি যে আলটিমেট এই লেভেল অবধি চলে এসছে, তো এখান থেকে যদি আমি ডেলিতে দেখি, তো ডেলিতে কোনো স্ট্রাকচার পয়েন্ট হয়েছে হ্যাঁ কি না। বাট একটা জিনিস কি, এখান থেকে আমাদেরকে একটা রেফারেন্স পয়েন্টকে ইউজ করে নিতে হতো, সেটা হচ্ছে কি সুইং এর জন্য ইউজ করে নিতে হতো। আর একটা জিনিস ওকে, সো ট্র্যাপ করেছে, একটু পরেই বোঝাবো ব্যাপারটা লজিকটা, অ্যান্ড করার পরে সেটা 1:1ও দিয়ে দিয়েছে। ওকে, তো নাও ওয়েট ফর বিগ টার্গেট, এটা একটুখানি রিটেস্ট ফিটেস্ট নিয়ে বেরিয়ে যেতে পারে ওপরের দিকে। অ্যাকচুয়ালি প্রিভিয়াস মান্থ লোয়ের তলার থেকে ট্র্যাপ করে দিয়েছে সমস্ত সেলারদেরকে, রাইট? তো লজিকটা একটু পরেই বোঝাবো আমি। ওকে, অ্যান্ড নেক্সট সুমন স্যার আপনি হ্যান্ড রাইজ করেছিলেন। ইয়েস, প্রিয়াঙ্কা দাস। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। স্যার বলছি আনন্যাচারাল ভলিউমটা বুঝতে পারছি, কিন্তু ন্যাচারাল ভলিউমটা একটু বলবেন? মানে আনন্যাচারাল ভলিউম আর ন্যাচারাল ভলিউমটা, ওকে। সো ন্যাচারাল ভলিউম আর আনন্যাচারাল ভলিউমের মধ্যে লজিকটা একটা জায়গাতেই ঘটে, যদি বলি যে রাইট এই জায়গাটার কথা যদি বলি আজকের ব্যাংক নিফটির, দেখো এবার কি হচ্ছে যে মার্কেট এত সময় নিচ অব্দি এসছিল, এবার এখান থেকে কি হচ্ছে যে পিডিএল এর উপরে নিচ থেকে পুশ করে একটা ট্র্যাপ সামথিং করার চেষ্টা করছিল, রাইট? এই জায়গা থেকে বুঝতে পারছিলে ব্যাপারটা, আন্ডারস্টুড? যে এটা ব্রেকআউট করছিল আর এটা আমাদের লজিকের হিসাবে একটা ট্র্যাপ আসার চেষ্টা আনানোর চেষ্টা করছিল, ক্লিয়ার? তো এখান থেকে যদি ভলিউমটাকে দেখার চেষ্টা করি, তার প্রিভিয়াস ভলিউমটা দেখবে আর তার ভলিউমটা দেখো, এই ভলিউমটাকে, যে একটা অ্যাবনর্মালিটি, তুমি একটা ব্রেকআউট করছো কাকে, পিডিএল এর ভেতরে ক্লোজ করছো, তারপরে তোমার ভলিউম ডের সব থেকে লোয়েস্ট ভলিউম, ইনক্লুডিং তোমার কি হয়েছে যখন ব্রেকআউট হয়ে তুমি এখানে বেরিয়ে যাচ্ছ, তোমার এখান থেকে তুমি অ্যাবনর্মালিটিটা দেখার চেষ্টা করছেন যে কতটা হায়ার ভলিউমের সাথে পুশ করছে এখানে, রাইট? তো ভলিউম কতটা কীরকম হতে হবে যে লজিক্যালি যেন কাছাকাছি থাকে, এরকম অ্যাবনর্মাল স্পাইক হয়ে যেন কখনো চলে না যায় কোনো ব্রেকআউট ক্যান্ডেলের ভলিউম। লাইক দ্যাট যদি প্রথম ক্যান্ডেলের ভলিউমগুলো সবসময় দেখেন মার্কেটে, তো দেখতে পাচ্ছেন কত বড় বড় ভলিউম আসে, রাইট? তো অ্যাবনর্মালিটিটা এখানেই আসে যখন আনন্যাচারাল ভলিউম যেগুলো হয়, লাইক দ্যাট হঠাৎ করে ব্রেকআউট এরিয়াতে দেখতে পাবেন সব থেকে হাইয়েস্ট ভলিউমের সাথে ব্রেকআউট হচ্ছে, তখনও ট্রেড চলতে চায় না, তখন ট্রেড ওখানে সাইডওয়েজ হয়ে যায়। বাট লজিক্যাল ভলিউমের সাথে ব্রেকআউট ব্রেকডাউন হলে তখন ট্রেড চলে, আন্ডারস্টুড? আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক আছে। এ স্বর্গ। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আপনি যে এসএল এর কথাটা বললেন, হ্যাঁ, হ্যাঁ ডব্লিউআরসি ক্যান্ডেল যখন ক্লোজের পরে আমি নিচ্ছি, নেওয়ার পরে যখন এসএলটা থাকছে হয়তো ওটা 100 পয়েন্টের রয়েছে, হ্যাঁ, তবুও ওটা 110 পয়েন্ট 20 পয়েন্ট নেমে যাচ্ছে, তবুও কি ততক্ষণ হোল্ড করবো যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে? কিটা আমি বুঝলাম না, আরেকবার বলুন। একটা ডব্লিউআরসি ক্যান্ডেলের পর যখন আমি এন্ট্রি নিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তারপরে দেখা গেল আমার ডব্লিউআরসি নিচে তো আমার এসএল থাকছে, হ্যাঁ, এসএল এর পরেও দেখা গেল অনেকটা ট্রেড পড়ে গেছে তবু ক্লোজ হয়নি, আচ্ছা কতক্ষণ কি হোল্ড করব? বললাম না 15 মিনিট, 15 মিনিট থেকে 30 মিনিট। ওটা হোল্ড করবো তাই তো? হ্যাঁ 15 মিনিট থেকে 30 মিনিট যদি ক্লোজ করে দেয় তবে স্ট্রেট ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ওকে। এই হ্যালো, এইদিকে শোন, এদিকে। তো আবার একটা দেখবো কি, নেক্সট আবার দেখুন মার্কেট এখান থেকে ফল করে নিচ অব্দি চলে এসেছিল, এবারে কি হয়েছিল, সে ঠিক একইভাবে সে তার লোয়ার জোনের কাছে পৌঁছয়, হ্যাঁ আবার কি, আবার হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বুঝি ডাব্লিউআরসি ক্যান্ডেল বলতে উইকলি ক্যান্ডেলের কথা বলছেন তো? মানে ডব্লিউআরসি ক্যান্ডেল বলতে আমি উইকলি ক্যান্ডেলের কথা কেন বলবো? তা ডাব্লিউআরসি মানেটা কি ওটা? ওয়াইড রেঞ্জ ক্যান্ডেল, আপনি ফার্স্ট ক্লাস দুটো করেছেন?
আমি তো একটা ক্লাসই করেছি এর আগের দিনটা। তো এর আগের দিন যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসের হোমওয়ার্কগুলো পাঠিয়েছেন? ক্লাসে তো সব কিছু বোঝানো হয়েছিল, ডব্লিউআরসি কি জিনিস হয়, তাকে দেখতে কেমন হয়, আমি তো তার লাস্টের ক্যারেক্টার দিকে কি জয়েন হয়। করেছিলাম, বুঝতে পারিনি তো ডাব্লিউএসসি তে ব্যাপারটা বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না? আগের দিন পুরো ক্লাসটা দেখেছেন কি, ভিডিওটা পুরো দেখেছেন? না না, পুরো পুরো ক্লাসটা দেখিনি তো। তো তাহলে কি করে হবে? আপনি ক্লাস দেখুন আগে, আপনি পুরো ভিডিওটা দেখুন। আপনি পুরো ভিডিওটাই ক্লাসটাই করেননি না। আমি পুরোনো, ওটা ভিডিওটা ভিডিওটা কোথায় পাবো? আপনাকে শেয়ার করা হয়েছে না, সমস্ত আপনার মেলে গেছে তো। ও, ঠিক আছে ঠিক আছে। আপনার মেলে গেছে সব, আপনি মেল আইডি দিয়েছিলেন না? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। ওখানে মেলে গেছে ভিডিও, ভিডিও দেখুন আপনি। আর তারপরে ঠিক ভিডিও আছে। দেখে হোমওয়ার্ক করে পাঠান, ওকে? ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ। তো যখন ডব্লিউআরসি মানে ওটা একটা ক্যান্ডেল, ওয়াইড রেঞ্জ ক্যান্ডেল। এখনই দেখুন কথার মধ্যেই আপনি বুঝতে পেরে যাবেন ডব্লিউআরসি কিটা, ওকে? ওকে ওকে। হ্যাঁ। তো এবারে কি পাচ্ছি আমি? ওই একই উইকলি সাপোর্ট, ওই উইকলি সাপোর্টের কাছে আবার এসছে ওই লোয়ার জোন, লোয়ার জোনের কাছে আবার মার্কেট পৌঁছেছে ঠিক একই রকম ভাবে সেই জায়গায়। এবারে কি দেখতে পাচ্ছি? আবার মার্কেট তার স্ট্রাকচার বানিয়ে ফেলেছে এখানে, রাইট? ডেলিতে স্ট্রাকচার বানিয়েছে, ক্লিয়ার? খুব সুন্দর স্ট্রাকচার বানিয়েছে। এবার সেই ডেলি স্ট্রাকচারকে কি করবে? আওয়ারলি ডব্লিউআরসি দিয়ে ব্রেকআউট করবে সে। ক্লিয়ার? খুব সুন্দর ক্যান্ডেল। কটা আমি যতগুলো দেখাবো না, হয়তো এত সময় আপনি যেখানে ইচ্ছে সেখানে বলতে পারেন তোমরা দেখাতে। একই সেটআপকে ইউজ করব, মানে কটা 10টা দেখালে 10টার মধ্যে 8খানা এত বড় বড় টার্গেট দিয়ে যাবে। একই সেটআপ থাকবে। 419 পয়েন্ট বিন্দাস দিয়ে গেছে। এসএল কত পয়েন্টের ছিল? স্টপ লস মাত্র 84 পয়েন্ট, 1:4 প্লাস, রাইট? তো 1:4 প্লাস এখানেই দিয়ে দিয়েছে। অ্যান্ড তারপরে কি ট্রেড চলেনি, এখান থেকে কি করেছে দেখুন, এখানে আপনার স্ট্রাকচার ব্রেক করে ট্রেড থেকে এক্সিট করে দিয়েছে বিন্দাস। কোনো জরুরত নেই, দরকার নেই, বিন্দাস ট্রেড থেকে বেরিয়ে যান, কোনো অসুবিধা নেই আমার, ঠিক আছে? আবার কি দেখছি, আবার এই এরিয়ার পৌঁছানোর পরে ভাই নিচের দিকে চলে এসছে, কিছু অসুবিধা নেই আমার। নিচের দিকে আসার পরে আবার দেখুন এখান থেকে সুন্দর স্ট্রাকচার বানিয়েছে, রাইট? এবারে কি দেখি, এখান থেকে আবার একখানা তার স্ট্রাকচার পেয়েছি ডেলিতে, ক্লিয়ার? এখান থেকে আবার স্ট্রাকচার বানিয়েছে সে, এই স্ট্রাকচারে আপার জোনও পেয়ে গেছি, এখান থেকে তার লোয়ার জোনও পেয়ে গেছি, ক্লিয়ার? এবার সেই স্ট্রাকচারকে আবার ব্রেকআউট করছে সে আওয়ারলি ডব্লিউআরসি দিয়ে। তো সেটা যখন দেখি আমি এখান থেকে যদি দেখি, তো ইজিলি দেখতে পারেন এখান থেকে যে যখন আমার এখানে ব্রেকআউট করে, নো ডব্লিউআরসি, কোনো ডব্লিউআরসি নেই, ওকে? তো এবারে যদি দেখি কি, এখানে প্রথম আমার ব্রেকআউট করেছিল, এই জায়গার কাছাকাছি প্রথম আমার ব্রেকআউট করেছিল, ক্লিয়ার? প্রথম ক্যান্ডেল এখান থেকে ব্রেকআউট দেয়। লজিক্যালি দেখা যায় কি অনেক বড় এসএল, অনেক বড় এসএল। এসএলটাকে আমি মার্ক করব কত বড় এসএল আর কত পার্সেন্টের এসএল আমাদের নেওয়া উচিত, সেটা আমরা আজকের বলে দেবো। ম্যাক্সিমাম পয়েন্ট অফ দেখতে পাওয়া যাচ্ছে না, এই যে 100 না, এটা ঠিকই আছে, 1%-এর মধ্যে রয়েছে, 1-2%-এর মধ্যেকার এসএল আছে, কোনো টেনশন নেই, রাইট? তো দেখুন এসএল যখন দেয় এখান থেকে, ট্রেড যখন দেয়, তারপরে কি করে এখান থেকে টাইম পাস করতে করতে সে এখান থেকে দেখা যাক, এখান থেকে টাইম পাস করতে করতে অ্যাকচুয়ালি এই জায়গাতেই আমাদেরকে এক্সিট করিয়ে দেয়। একটা জিনিস কি সবসময়, বা দ্বিতীয় জিনিস একটা কি, ভলিউম। এবার এখানে আরেকটা জিনিস কি, একটু আগে ম্যাডাম কোশ্চেন করছিলেন যে অ্যাবনর্মাল ভলিউম, আরেকটা জিনিস কি নর্মাল ভলিউম, দুটোর মধ্যে মার্কেট কি হয় ব্রেকআউট করার পরে কখনো কখনো আমরা কি প্রাইস দেখে করে ডাইরেক্টলি বুঝতে পারবো না যে ওই ট্রেডটা চলবে কি চলবে না, রাইট? বাট ভলিউম আমাদেরকে কিছু কিছু আইডেন্টিফিকেশন দেবে যে ওই ট্রেড চলবে না চলবে না। কি হচ্ছে দেখুন, যে মার্কেট ব্রেকআউট দেওয়ার আগে 1:1 দেওয়ার আগে 1:1 দিতে না পেরে যখন এদিকে পুশ করে দেয়, তার ভলিউমটা দেখতে পাচ্ছেন? তো কোনো ব্রেকআউট হওয়ার পরে যদি কোনো বায়ারের ভলিউমের থেকে তার এগেনস্ট যদি সেলারের ভলিউম বেশি চলে আসে, তাহলে সেই ট্রেডকে আমরা বিফোর এসএল হিট এক্সিট করে দিতে পারি। আবার রিপিট করছি, আমি কোনো ব্রেকআউট হয়েছে, এখানে ব্রেকআউট হয়ে গেছে, খুব ভালো কথা, ব্রেকআউট হয়েছে, আমি ট্রেড নিয়েছি, কিন্তু ভাই আমার ট্রেড চলছে না, উপরের দিকে যাচ্ছে না। কিন্তু কি হলো, যে হঠাৎ করে কোনো একটা সেলার চলে এলো, তার ছোট ক্যান্ডেলই হতে পারে বা বড় ক্যান্ডেল হতে পারে, হোয়াট এভার, বাট আমার এসএল হিট হওয়ার আগে কিন্তু তার ভলিউমটা প্রিভিয়াস বায়ারের ভলিউমের থেকে, কে প্রিভিয়াস বায়ারের ভলিউম, ওফ এই জায়গাটা দেখিয়ে দিই, প্রিভিয়াস বায়ারের ভলিউম কে জায়গাটা হচ্ছে, এটা প্রিভিয়াস বায়ার, রাইট? আর তারপরের বায়ার, তারপরের সেলার কি হচ্ছে, এই সেলারটি। তো কি করছে সে, তার বায়ারের ভলিউমের থেকে সেলারের ভলিউম বেশি পুশ করে দিয়েছে।
তো এই সমস্ত জিনিস আমাদেরকে এই কনফার্মেশন করে দেবে যে কাইন্ডলি ট্রেডটার থেকে বেরিয়ে যেতে হবে, এই ট্রেড আমাদের এখন আর চলবে না। তো সবসময় মাথায় রাখবেন ব্রেকআউট হওয়ার পরে প্রাইস কখনো আমাদেরকে বলবে না যে ভাই এই ট্রেড চলবে না চলবে না। একমাত্র একটাই রাস্তা থাকে আমাদের ওই ট্রেড চলবে কি চলবে না সেই জিনিসটাকে আইডেন্টিফাই করার, সে হচ্ছে ভলিউমকে দেখে, সে হচ্ছে একমাত্র ভলিউমকে দেখে। আরেকটা জিনিস কি, এই যে সুন্দর ট্রেড দিয়েছিল এখানে দেখো কত সুন্দর ভলিউমের সাথে একদম, এটা নর্মাল ভলিউম, লজিক্যাল ভলিউম, অ্যান্ড তারপরে কি সঙ্গে সঙ্গে দেখো ভলিউম ডিপ করে গেছে, এই একটি এসছে তারপরে সঙ্গে সঙ্গে ভলিউম ডিপ করে গেছে, আর তারপরে সেই সেলারকে নিয়ে এসে উল্টো করে দিয়েছে ট্রেডটাকে। তাহলে কি হলো, এখানে ট্রেড আমার চললো না। কত পয়েন্ট নিয়ে গেল আমার এখান থেকে, যদি বলি এখান থেকে এই ট্রেডটা নানা করে হলো কত পয়েন্ট নিয়ে গেল, 66 পয়েন্ট। তো ওখানে 2000 পয়েন্ট পাওয়া গেছে, তারপরে একটা 800 পয়েন্ট পাওয়া গেছে, এখান থেকে একটা 66 পয়েন্ট নিয়ে গেল, শুধুমাত্র বাজাজ ফিনান্সের কথা হচ্ছে, রাইট। তো এখান থেকে দেখুন আমার এসএল করিয়ে দিল, বা সেখান থেকেও ছোট্ট একটু টাইম পাসই করলো, পুরো এসএল নিয়ে বেরিয়ে যেতে হবে, তারপরে আমার এসএল হিট করে বের করে দিল। এবারে কি দেখছি, আমার এখানে কোনোরূপ কোনো ভাই ডব্লিউএসি নেই, এখানেও কোনো স্ট্রাকচার ব্রেক ডব্লিউএসি দিচ্ছে না, কিচ্ছু করছে না, ক্লিয়ার, কিচ্ছু করছে না। এবারে কি হলো, আবার আমি দেখতে পেলাম কি এখানে আবার আমাকে ডব্লিউএসি দিয়েছে, রাইট। ট্রেড নেব ভাই, ভয় পাওয়ার কোনো জায়গা নেই, ট্রেড নেব, রাইট। তো 42 পয়েন্টের এগেনস্টে 1:1 পেয়ে গেছি, ট্রেড কি হয়ে গেছে, রিস্ক ফ্রি হয়ে গেছে, কোনো টেনশন নেই। আবার আমার এসএল হিট করে দিয়েছে, আবার আমার এসএল হিট করে দিয়েছে। দেখো একেই বলে লয়ালিটি, আমি যেটাকে জানি, আমি যেটার প্রতি বিলিভ রাখি যে আমার সেটআপ কাজ করে, আমার সেটআপ আমাকে ট্রেড দেয়, আমার সেটআপ আমাকে বিগ প্রফিট করে দিতে পারে, আর সেটার প্রতি বিলিভ রাখা মানে ট্রেড চলবে কি চলবে না সেটা মার্কেটের কাজ ভাই। আমার কোনোভাবেই এই জায়গায় রেসপন্সিবল নই আমি, যে আমি এটা ডিসাইড করব যে আমার সেটআপ চলবে কি চলবে না। আমি শুধু এটুকু ডিসাইড করব আমার রিস্ক ম্যানেজমেন্ট, আমি ট্রেড ঠিকঠাক নিচ্ছি, আমি আমার রিস্ক ম্যানেজ করে ট্রেড নিচ্ছি, আমি আমার লস ম্যানেজ করে ট্রেড নিচ্ছি, আমি ট্রেড নিয়েছি 1:1 বুক করব, 1:1 বুক করা কিন্তু আমার কর্তব্য, বাস। তারপরে ট্রেড চলবে চলবে না ওটা মার্কেটের দায়িত্ব, বিন্দাস মার্কেট। এবারে দেখো ট্রেড চলবে না বলে এখানে দেখতে পাবে বিন্দাস, এই জায়গাটার সাথে দেখাই, তো একই জিনিস দেখতে পাচ্ছ, দেখো সেলার এখান থেকে গেল, এখান থেকে সুন্দরভাবে গিয়ে করে 1:1 দিল, 1:1 দেওয়ার পরে না এখান থেকে কোনো সেলারের ভলিউমের কিছুই আসেনি, দেখাবো ধীরে ধীরে চলে আসবে, দেখতে দেখতে ভলিউমের এরকম চলে আসবে, কিন্তু আমাদের কি হয়ে গেল, এক্সিট করিয়ে দিল ট্রেড থেকে 1:1 দেওয়ার পরে। তাহলে কি হলো, এই ট্রেডটাতেও কিছু পেলাম না আমরা, কষ্ট এক্সিট হতে হলো। কিন্তু এসএল হিট করানোর সাথে সাথেই মার্কেট আবার এন্ট্রি দিয়ে দিয়েছে তারপরে, রাইট। কত এসএল, 70 পয়েন্টের এসএল। নাও দেখতে হ্যাঁ কত পয়েন্ট দিতে হ্যাঁ, রাইট। দিস ইজ দ্য পাওয়ার, একেই বলে লয়াল। মার্কেট কখনো কখনো চায় তুমি কতটা লয়াল সেটআপের প্রতি, সেটা দেখি আমি। মার্কেট টেস্ট করে যে কতটা লিকুইডিটি, এটাকে অ্যাকচুয়াল বলছি মানে কি তোমরা কতটা, মার্কেট লিকুইডিটি টেস্ট করে, রাইট। লিকুইডিটি টেস্ট একেই বলা হয় যে মার্কেট ততটা পরিমাণ অর্ডারস যতটা চাওয়ার দরকার পড়ে ও চাইতে পারে, তবু অতটা অর্ডার ও নিয়ে আসতে পারে না। যে বিগ প্লেয়ার কোয়ান্টিটিগুলো নিচ্ছে তাদের ওই মনের স্বাদ মেটে না যে ভাই আমি একবার নিয়ে নিলাম, এখানে আমার কোয়ান্টিটি আরও কোয়ান্টিটি চাই, তাই জন্য একবার ব্রেকআউটের পরে ধীরে ধীরে দেখো একটা জিনিস, আমার যেখানে ব্রেকআউট হয়েছিল না লজিক্যালি তার তলাতে একটা ডব্লিউআরসি ক্লোজ দেয়নি, একটা ডব্লিউআরসি ক্লোজ করার ক্ষমতা হয়নি মার্কেটের। সো এই জন্য বলছি আমি যেখানে সেটআপ শেখাচ্ছি দ্যাট ইজ সামথিং অ্যানাদার এরিয়া, যেটা বাকি কেউ তোমাকে বলবে না। ওখানে এমন কারোর ক্ষমতা থাকে না ওই জায়গায় ক্যান্ডেলকে ক্লোজ করাবে। আর এই জায়গায় তুমি তোমার ওই সামান্য 10,000-20,000 টাকার কথা ভাবছো, আরে দেয়ার হ্যাভ বিকেম সিআর ইনভেস্টমেন্ট, করোর কেউ ঢেলে ফেলেছে ওখানে, তার কথাটা আগে ভাবো সে কোথায় কি করতে চাইছে। ভাই করোর ঢালার পরেও ভাবছে কি আরো চাই আমার, চলো এখান অবধি থেকে বাই করে নিয়ে যাবো আমি, রাইট। তো স্টকের ক্ষেত্রে এক্সিট এসএল অলওয়েজ অ্যান্ড অলওয়েজ ক্লোজিং বেসিসে হয় উইথ এ ক্লিন ডব্লিউআরসি, ক্লিন ডব্লিউআরসির সাথে হয়। এই জন্য বললাম নিজেদের মধ্যে ক্যাপিটাল সেফ থাকুক, পেশেন্স থাকুক, প্রফিট যতক্ষণ না বিল্ড আপ হচ্ছে ততক্ষণ এরকম বেসিসে এক্সিট নিয়ে নাও। যেদিন প্রফিট বিল্ড আপ হয়ে যাবে, লজিক বুঝতে পেরে যাবে, সেদিন বুঝতে পারবে ভাই এটা এসএল নয়, এখানে ওয়েট করতে হবে, এরপরে মার্কেট এখান থেকে বেরোবে আবার, রাইট। তো ধীরে ধীরে এগুলো তৈরি হবে, ধীরে ধীরে এই জায়গাগুলো তৈরি হবে, বাট প্রত্যেকটা জায়গাতে আমরা আমাদের লজিককে সেমভাবে এক্সিকিউট করার চেষ্টা করব, ক্লিয়ার। ঠিক একই রকমভাবে কোথায় চলে গেল মার্কেট, কতটা টপ দিয়ে দিল, কতটা টপ, আর উইথাউট এ স্ট্রাকচার ব্রেক। আমি যদি দেখি যে মার্কেট তার কোনো স্ট্রাকচার ব্রেক করেছে, এই যে ট্রেডটা দেওয়ার সময় আমাকে কি বের করে দিয়েছে নাকি ট্রেড থেকে, দেখি তো আমাকে বের করে দিয়েছে নাকি ট্রেড থেকে, ট্রেড যখন চলছিল, রাইট। একটা বারের জন্য কোনো স্ট্রাকচারকে সে ব্রেক করেনি, চলতে গেছে, রাইট। তো কখনো কখনো 1-2 বারের এন্ট্রি তোমাকে করতে পারে,
এদিক ওদিক করতে পারে, বাট যখন চলে যাবে তখন এরকম ভাগতে পারবে সে, এরকম ভাবে, রাইট? তো ঠিক একই রকম ভাবে দেখো ডেলিতে গেছিল টপে, ওখানে গিয়ে কি করলো মার্কেট, এখানে আবার সে স্ট্রাকচার বানিয়েছিল, কোথায়, এই জায়গার কাছাকাছি স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছিল। তো এখান থেকে দেখি কিভাবে ডব্লিউআরসি দিয়েছিল, এটা আপার জোন, লোয়ার জোন, লোয়ার জোন। তো এখান থেকে দেখি ডব্লিউআরসি কেমন ভাবে এলো, রাইট? দেখবো ইজ ইট ক্লিন ডব্লিউআরসি, 1 ঘন্টার সুন্দর ডব্লিউআরসি পাচ্ছি আমি এখান থেকে, রাইট? কত টাকার এসএল, 77 টাকার এসএল, কতটা বেটার ট্রেড, রাইট? তো এতক্ষণ আমরা জিনিসগুলো কি দেখলাম, যে বাজাজ ফিনান্স সামথিং স্টক এতটা দিন রেঞ্জের মধ্যে বসে থাকার জন্য কয়েকদিন আগে আমাদের এই ট্রেডটা এক্সিকিউট করানো হয়েছিল, 3-4 দিনের মধ্যে, 4-5 দিনের মধ্যে, 5 দিন ম্যাক্স 900 পয়েন্ট দিয়ে গিয়েছিল। এটা একটা লজিক যেটা একটু পরেই শেখাবো, সেটা আজকেরই শেখানো হবে, 21টা 25, ওকে, লাস্ট 30 মিনিটের মধ্যে শেখানো হবে সেটা, ওকে। তো যেটা ঘটেছিল সেটা কি, এখান থেকে সেম এই লজিকের সাথেই ঘটেছিল, যে কি করেছিল, এখান থেকে মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছিল, কিভাবে, ডেলি স্ট্রাকচার ব্রেক করেছিল। সেটা কোথা থেকে করেছিল, ঠিক এই জায়গার কাছাকাছি সে তার ডেলি স্ট্রাকচারটাকে ব্রেক করে। তো ডেলি স্ট্রাকচারটাকে মার্ক আউট করে নি, দিস ইজ দ্য স্ট্রাকচার পয়েন্ট, এটা স্ট্রাকচার পয়েন্ট, রাইট? তো এই যে আগস্ট 20, এটা আচ্ছা, এটা আগস্ট 2022, এটা নয়, এটার কথা বলা হচ্ছে, এটা অনেক পুরনো কথা, রাইট? এখান থেকে যখন ব্রেকআউটটা ঘটে তখন this is the candle, okay? কত 50-52 পয়েন্টের এসএল এর এগেইনস্টে এই 300 500 550 পয়েন্ট অবধি মার্কেট ভেঙে গেছে পুরো, রাইট? তো এই জিনিসগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা তোমাকে মার্কেটে সাকসেসফুল করবে, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। আচ্ছা আচ্ছা, আগস্ট 24 এটাই ছিল, আগস্ট 24, রাইট? দিস ইজ দ্য টাইম, এটাই ছিল এই জায়গা, ওই একই লোকেশন, সেকেন্ড টাইম এটা এসেছিল, একই জায়গা, দেখতে পাচ্ছ, একই লাইন, মার্কেটের চেঞ্জও করে না নিজেদের জায়গাগুলো, এই সেই লাইন, সেই লাইনও করেছি, সেখান থেকে সেই লাইনও, সেই কোথার থেকে লাইন চলে আসছিল, কার একটা এসএল মার্ক করানো হয়েছিল মনে হয়, ওকে? তো এই যে এইখান থেকে সেই লাইন এখনো চলে যাচ্ছে। তো মার্কেটের এক্সিকিউশন যেগুলো হয় লজিক্যাল এরিয়ার সাথে হয়, নাকি কোনোভাবে কোনো চেঞ্জেস ঘটতে থাকে। দেখো সেই একই জায়গা ব্রেকআউট করেছে, এখান থেকে কত পয়েন্টের এসএল দিয়েছিল এই জায়গায়, 36 পয়েন্টের এসএল এর এগেনস্টে কিভাবে জাস্ট, দিস ইজ দ্য অনলি স্টক হিসাবে গেছে। এটাই কথা বলছিলাম যে 900 পয়েন্টের কাছাকাছি রিটার্ন ভেঙে গেছিল, রাইট? যদি দেখি আমি আরো কোনো স্টকের কথা, যে অন্য কোনো স্টক দেখি যদি আমি, যেগুলো নিয়ারলি কিছুদিন আগে থেকে আমরা দিচ্ছি স্টকগুলো, সেগুলো কিভাবে ট্রেড করলো সেগুলো দেখবো আমরা, রাইট? তো আচ্ছা, আরেকটা দেখে নিই, যেটা এটা কি হয়ে গেল, রেঞ্জ সেট আপ হয়ে গেল, রাইট? এটা রেঞ্জ সেট আপ হয়ে গেল। এবার একটা ট্রেন্ড সেট আপ দেখি, ওকে? আচ্ছা, ট্রেন্ড সেট আপের ট্রেন্ড নয়, এশিয়ান পেন্ট, একেবারে লজিক্যালি এর সাথেই একেবারে ম্যাচ করাবো, রাইট? তো যদি দেখি এশিয়ান পেন্টকে, একদম এক টাইপের স্টাইল দেখতে পাচ্ছিলাম, যেরকম আমরা এর দেখলাম, কত দিন ধরে কাউকে কোনো রিটার্ন দেয়নি, এত ভালো স্টক, তার একটা আপার জোন বানাতে পারলাম, রাইট? ঠিক একই জিনিস এখানেও যদি দেখো, তাহলে ওই একই জিনিস ঘটছিল। আমি যদি প্রত্যেকটা দেখিয়ে দেবো, এখানেও সেট আপটাকে দেখিয়ে দেবো আমি, যে সেট আপ আমি ওখানে ইউজ করলাম, ভাই ওই একটা স্টকেই কি অ্যাপ্লিকেবল নাকি সব জায়গায় অ্যাপ্লিকেবল, রাইট? তো দেখো আমি লোকেশানগুলোকে একটা একটা মার্ক করে নিচ্ছি, এটা কিসে হয়ে গেল। আচ্ছা, কালারগুলো চেঞ্জ করে দিই, যেটা বলেছিলাম অরেঞ্জ কালার করে দিলাম উইকলিকে, আর এই কালারটা করে দিলাম, পুরো অরেঞ্জটা করে দিলাম একেবারে, সরি, উইকলি অরেঞ্জ হয়ে গেল। তো অরেঞ্জ কালার যখন হয়ে গেছে, এটা আমার উইকলি জোন কনফার্ম। তো এটা কি পাচ্ছি, এটা একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট এই জায়গায়। তো এই জায়গা সেকেন্ড টাইম যখন এলো মার্কেট, এখানে এই জায়গার কথা বলছি, তো তখন এখানে কি করেছিল, সেই ডেলিতে যদি চলে যাই আমি, তো ডেলির স্ট্রাকচারগুলো যদি যখনই আমি মার্ক করে নেবো, সেগুলো যদি দেখে নিই, দেখতে পাচ্ছ এটা সেকেন্ড মার্ক করলাম এখনই। তো সেকেন্ড যখন এসেছিল এই এরিয়া, অলরেডি ফার্স্ট পয়েন্ট আমি দেখেছি যে ওখানে মার্কেটের সাপোর্ট এরিয়া উইকলি, তো এর কালার চেঞ্জ করে নিলাম, রাইট? তো এটা একটা করে নিলাম, এটা একটা আপার জোন হয়ে গেল ডেলিতে।
আর ডেলিতে এটা কি লোয়ার জোন হয়ে গেল। এটা কিন্তু কিসে করছি, ডেলিতে করছি, ঠিক আছে। আর এটা কিসে ছিল, উইকলিতে। এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ, সরি কালারটা এটা, সেটা হচ্ছে ডেলিতে, রাইট। আর এটা কি উইকলিতে, যেটা আমাদের অরেঞ্জ কালারটা সেটা উইকলিতে। তো এখান থেকে আমি আরো জোনগুলো একসাথে করে নিই, তারপরে ডেলির যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা মার্ক আউট করে নেবো। অ্যান্ড প্রত্যেকবারে একইভাবে মার্কেট চলবে, প্রত্যেকবারে একইভাবে, রাইট। প্রত্যেকবারে যখন এই রেঞ্জের উপরে গেছে বা রেঞ্জের লোতে গেছে তখন আমরা একইভাবে লজিকগুলোকে ইউজ করব। তো এবার সিম্পল আমরা চলে যাব এখান থেকে আওয়ারলিতে, নর্মাল ক্যান্ডেলে, আর দেখবো এখান থেকে কিভাবে কিভাবে ট্রেড এসেছিল। প্রত্যেকবারে যদি দেখাই, এই সেই 2 নাম্বার পয়েন্ট থেকে দেখতে পাচ্ছ কতটা বেটার রিপ্লাই করেছে মার্কেট। সুন্দর ডব্লিউআরসি, কত টাকার এসএল দিয়েছে, 1 ঘন্টার ডব্লিউআরসি কত টাকার এসএল এখান থেকে এসছে, কত টাকা, 30 টাকার। তার এগেনস্টে কোথায় ভেঙে গেছে মার্কেট, রাইট, 500-600 পয়েন্ট আপার জোন অব্দি ফুল, রাইট। তো আবার যদি দেখো এখান থেকে উপর থেকে যখন নিচে আসে, কত টাকার এসএল এটা, কত, 135 টাকার এসএল, 3%, 4%-এর কাছাকাছি। এত বড় এসএল নেওয়া যাবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম 1% থেকে 2%, 1.5%-এর কাছাকাছি। দেখো এসএল কম হয়েছে, 2%-এর কাছাকাছি এসছে এসএল, তো তখন এসএল নিতে পারবে। ম্যাক্স টু ম্যাক্স এসএল হতে পারে 3 থেকে 3.5%-এর মধ্যে। ওই 4-5% বেরিয়ে চলে গেছে এসএল, অত বড় এসএল নেওয়া যাবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম 3 থেকে 3.5%-এর বাইরে এসএল নিতে যাবে না সুইং ট্রেডে, ম্যাক্সিমাম 3 থেকে 3.5%-এর বাইরে, ক্লিয়ার, ওকে। তো যখন আমি দেখতে পাচ্ছি এখানে কোথায় পার্সেন্টেজ কোথায় দেখাচ্ছে, এখানেই এরকম ভাবে মার্ক করলেই পাশে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। তো 2.23%, তো 2.23% এসএল এর এগেইনস্টে বিন্দাস ট্রেড দিয়ে চলে গেছে আমাদের। প্রত্যেকটা জায়গাতে আমরা সেম লজিক ইউজ করছি, কোথাও আমাদের লজিক আমরা চেঞ্জ করছি না। এগেইন ব্রেকআউট, হাউ মাচ এসএল, তো দেখো আবার এখানে তুমি তোমার সেটআপের প্রতি লয়াল, তোমার এসএল হিট করে দিয়েছে, রাইট। ব্রেকআউট করেছে, করিয়ে তোমার এসএল হিট করে দিয়েছে। তারপরে দেখো আবার ব্রেকআউট করেছে, কিন্তু এখান থেকে করার পরে কি রিটেস্টও এসছে সুন্দর, আর এখানে এসএল দিয়েছে। অ্যান্ড এখান থেকে ডব্লিউআরসি খুব সুন্দর ডব্লিউআরসি, নিচের দিকে একটু উইক রয়েছে বাট কোনো অসুবিধা নেই, বডি খুব সুন্দর বডি। অ্যান্ড এখান থেকে যদি দেখো বিন্দাস ট্রেড বেরিয়ে চলে গেছে, রাইট। তো এটাই কত পয়েন্টের এসএল নিয়েছিল, 19 পয়েন্টের এসএল, আর কত রিটার্ন দেখো। তো স্টপ লস যখন ছোট ছোট আসবে তখনই তো আমাদের রিস্ক ছোট ছোট হবে না, নাকি বড় বড় রিস্ক আসছে তখনই আমরা বেশি ভালো ট্রেড নিতে পারছি আমরা। লজিক্যালি দেখো যখন এই এরিয়াকেও ব্রেকডাউন করে, যে ডেলি জায়গাগুলোকে মার্ক করেছি, আর প্রত্যেকটা জায়গাতে একটা জিনিস কনফার্ম ছিল যে প্রত্যেকটা জায়গাতে স্পেস আমরা যখনই ডেলিতে স্ট্রাকচার পয়েন্টগুলো আইডেন্টিফাই করছি না, তখন আমরা দেখব প্রত্যেকটা জায়গাতে যদি আমার এখান থেকে ট্রেডটা ব্রেকআউট ঘটে, আমার ট্রেড চলার কি জায়গা খালি আছে, এই যে স্পেস, ইয়েস অর নো, জায়গা খালি আছে আমার ট্রেড চলার। এখান থেকে যে ব্রেকআউট করলে ট্রেড নিয়েছিলাম, ইয়েস অর নো, জায়গা খালি আছে ট্রেড চলার। যখন এখান থেকে ব্রেকডাউন করছিল ট্রেড নিয়েছিলাম, ইয়েস জায়গা খালি আছে ট্রেড চলার, রাইট। তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। এবারে কি হচ্ছে, এই যে এত দিনের বছরের তামঝাম, এবারে রুট লাইক, এবারে কি, এবারে তুমি চলে যাচ্ছ কোথায়, ট্রেন্ড সেটআপ দেখতে। তো ট্রেন্ড সেটআপটা কিরকম দেখি এবার। তো ট্রেন্ড সেটআপটা কি করছে মার্কেট, কিভাবে হচ্ছে, এই যে উইকলিতে এত বছরের তামঝাম থেকে তুমি ট্রেড করছিলে, যার লোয়ার রেঞ্জ আপার রেঞ্জ এই যে তুমি করে বেড়াচ্ছিলে, এই রেঞ্জকে যখন ও একটা আওয়ারলি ডব্লিউআরসি দিয়ে ব্রেকডাউন করে দিল, কাকে, এই উইকলি রেঞ্জকে, ক্লিয়ার। এই সেই উইকলি রেঞ্জ, সেই রেঞ্জকে উইথ এ গুড ডব্লিউআরসি আওয়ারলি দিয়ে উইকলি রেঞ্জকে ব্রেকডাউন করে দিল। দিস ইজ দ্য এসএল, 18 পয়েন্টের এসএল, যেই দিন করেছিল সেই দিন পরের দিনের মধ্যে 85 পয়েন্ট দিয়ে দিয়েছে, বিন্দাস ট্রেন্ডের মধ্যে মার্কেট বেরিয়ে গেছে। লজিক ক্লিয়ার একদম। আমি ট্রেন্ডে কখন যাব, মার্কেট একটা ট্রেন্ড করবে কখন, যে কোনো সাইডওয়েজ, এই এক্সারসাইজটা কালকের করিয়েছিলাম, সাইডওয়েজ স্ট্রাকচার, ব্রেকআউট ইনটু uptrend structure, sideways structure, breakdown into downtrend structure, sideways structure, breakout into, right? This is the logic. Sideways structure, breakdown into downtrend structure, and downtrend structure is শুরু হচ্ছে, বিন্দাস ট্রেড নিচ্ছি with a good WRC breakout with hourly WRC। এটা কি WRC, এই যে WRC বলতে বলতে হচ্ছিল, একজন স্যার কোশ্চেন করছিলেন হোয়াট ইজ WRC, wide range candle, right? This is the WRC, একটা ক্যান্ডেল যেটা একটা ওয়াইড রেঞ্জ হবে, যার উইক ছোট ছোট হবে, বডি সুন্দর সাইজের হবে, যার উইক বড় হবে না, যে বডি বিশাল বড় বড় উইক মেরে ক্যান্ডেল করছে, একটা সুন্দর সাইজের দেখতে ক্যান্ডেল হবে, যে আমাকে ব্রেকআউট বা ব্রেকডাউন করছে।
রাইট? তো যখন ব্রেকডাউন করে দিল আমি শিফট হয়ে গেলাম আমার রেঞ্জ সেট থেকে, আমি চলে গেলাম আমার ট্রেন্ড সেট আপে। মার্কেট কোথায়? এশিয়ান পেন্ট ফল করে কোথায় চলে এসছে, কত বড় ফলো থ্রু দিয়ে দিয়েছে, রাইট? তো দেখো ট্রেন্ড করছো, ট্রেন্ড করো, ট্রেন্ডের মতন সেম লজিক, একদম স্ট্রাকচার, রাইট? একটা স্ট্রাকচারও ব্রেক করেনি, সেই আওয়ারলিতে চলছে চলছে, সুন্দর স্ট্রাকচারে চলছে, কত বড় ফল আপ। যদি থাকো তো এই জায়গার কাছাকাছি তোমাকে কোথাও একটা এক্সিট দিয়ে যাচ্ছে, বাস এই এতটা দূরে 2300 অবধি কোথা থেকে ফল আপ হয়েছিল দেখা যায়, না করে হলো 250 পয়েন্ট। এসএল কত? 19 টাকা, 1:20, 20 5-এ 5, 5:10, 10 প্লাস, রাইট? তো এটাই হচ্ছে জিনিস যেটা তোমাকে পারফেক্ট করবে, যেটা তোমাকে পারফেক্ট রিটার্ন দেবে, রাইট? তো কয়েকটা এসেছিল কয়েকদিন আগে, স্টুডেন্টদের সাথে শেয়ার করেছিলাম, সেগুলো দেখে নিই। একই রকম জিনিস যদি দেখো উইকলিতে দেখো, উইকলিতে দেখার পরে কি দেখতে পাচ্ছ এখানে সুন্দর উইকলিতে এটা কে ছিল? চোলামন্ডলম ফাইন্যান্স। কি করেছিল? এটা একটা উইকলি সাপোর্ট এরিয়া, এটা তার নিচের দিকে একটা ছিল, যেরকম বাজাজ ফিনান্সে দেখছিলাম একটু আগে, এখানেও নিচে একটা সাপোর্ট, মাঝখানেও একটা সাপোর্ট, ঠিক তেমনি এর একটা মাঝখানে সাপোর্ট ছিল। তো যখন উইকলি সাপোর্ট এরিয়ার কাছাকাছি পৌঁছেছে, আমার কর্তব্য কি? মার্কেটকে ডেলিতে ফলো করা। তো ডেলিতে যখন আমি ফলো করলাম তখন কি দেখলাম? এখানে একটা আওয়ারলিতে ব্রেকআউট করেছে, দেখি ব্রেকআউটটা, ডেলি স্ট্রাকচার দেখতে পাচ্ছিলাম, রাইট? তো যখনই ব্রেকআউট করেছে তখনই দেখুন এখান থেকেও ট্রেড দিয়েছে, ব্রেকআউট করেছিল এখান থেকে, ডেলি স্ট্রাকচার ব্রেকআউট করেছিল, ব্রেকআউট করে তখন এখান থেকেও ট্রেড দিয়েছে, রাইট? তো আওয়ারলিতে কত পয়েন্টের এসএল? 13 পয়েন্টের এসএল এর এগেনস্টে 39-40 পয়েন্ট দিয়ে দিয়েছে, 1:1 প্লাস দিয়েছে, ঠিক আছে। তারপরে আবার এসএল নিয়ে নিয়েছে, কিছু করার নেই, রাইট? এমন সেকেন্ড টাইম আবার ট্রেড দিয়েছে আমাদেরকে এখানে, কত টাকার এসএল ছিল আমাদেরকে এখানে তখন? 9-10 টাকার এসএল, 9-10 টাকার এসএল এর এগেনস্টে দিয়ে দিয়েছে কত? 88 টাকার মতন দিয়ে দিয়েছে, রাইট? অ্যান্ড সেকেন্ড টাইম এসে করেই কয়েকদিন আগে দিয়েছিলাম ট্রেডটাকে, আবার কি করেছে সে? ঠিক ওই জোনের কাছ থেকে লোয়ার আই ব্রেক করে এখান থেকে কি করেছে? রেঞ্জকে ব্রেকআউট করে দিয়েছে। অ্যান্ড রেঞ্জকে যখন ব্রেকআউট করে তখন তার স্টপ লস কত? মাত্র 13-14 পয়েন্টের এসএল, 15 পয়েন্টের এসএল, 15 পয়েন্টের এসএল এগেনস্টে 100 পয়েন্ট দিয়ে দিয়েছে। তো প্রত্যেকটা জায়গাতে মানে মার্কেটের 1:1 দেওয়া আমাদের সেট আপে কোনো কিছু ব্যাপারই নেই, ফটাফট 1:1 দিয়ে দেয়, ফটাফট, বাস 1:1 দিয়ে দিলে টেনশন কিস বাত কি? 1:1 যখন পেয়ে গেছি তারপরে টেনশন নেই না, টেনশন খতম না। নেসলে ইন্ডিয়া অ্যাকোমোলেশনের জন্য বলে দিয়েছিলাম, রাইট? তো নেসলে ইন্ডিয়া অনেকদিন আগে থেকেই দেওয়া স্টক আমাদের, স্টুডেন্ট তোমাদেরকেও দেখবে যখন শিখে যাচ্ছ তখন ধীরে ধীরে প্রচুর স্টক আসবে, আমরাও দেবো, সব শেয়ার করবো তোমাদের সাথে, রাইট? তো দেখো কি করেছিল এখান থেকে, যখন করেছিল তখন যদি ডেলিতে দেখি যে একেবারে এর লোয়ার রেঞ্জের কাছ থেকে, এবার আমি একটা জিনিসের ইন্ট্রোডিউস করাতে চলেছি, সে হচ্ছে কি প্রিভিয়াস মান্থ হাইলো আর প্রিভিয়াস উইক হাইলো, ওকে? ওকে, সো প্রিভিয়াস মান্থ হাইলো দেখতে পাচ্ছ এই কিটের মধ্যে আমাদের দেখতে পেয়ে যাবে, কিটের মধ্যেই প্রিভিয়াস মান্থ হাইলো অ্যাভেলেবেল রয়েছে আর প্রিভিয়াস উইক হাইলো অ্যাভেলেবেল রয়েছে, রাইট? এই দুটো রেফারেন্স পয়েন্ট। এতক্ষণ আমরা র প্রাইস অ্যাকশন দেখলাম, একেবারে র প্রাইস অ্যাকশন দেখলাম, উইথাউট এ সিঙ্গেল ইন্ডিকেটর, যেখানে ট্রেড নিচ্ছে সেখানে আমাদের টার্গেট হিট করছে উইথ এ বিগ প্রফিট, উইথাউট এ সিঙ্গেল ইন্ডিকেটর, র প্রাইস অ্যাকশন একেবারে, রাইট? এবার কিছু রেফারেন্স পয়েন্টকে এক্সিকিউট করাবো আমরা আমাদের অ্যাকুরেসিটাকে আরো টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য, রাইট? অ্যাকুরেসিটাকে আরো টপ লেভেল, এতক্ষণ পর্যন্ত 80-90, এতক্ষণ দেখিয়েছি যে কটা একটা দুটো এসএল হিট করেছে আর বাকি সব 200-400-500 পয়েন্ট করে, যে কোনো জায়গায় তুমি সেট আপ দেখো, যে কোনো জায়গায় যে স্টকের নাম বলো সেই জায়গায় তুই এক লজিকে আমি তোমাকে এত বড় বড় টার্গেট দেখাবো, রাইট? এত বড় বড় টার্গেট দিয়েছে দেখাবো। নিজেরা ব্যাক টেস্ট করো, তারপরে আমাকে রিপোর্ট দিও, আমায় বলতে হবে না, নিজেরা গিয়ে ব্যাক টেস্ট করবে, দেখবে সারা রাত বসে, রাত 2-3 রাত বসে দেখো যে কত বেটার অ্যাকুরেসি আমরা পেতে পারি সামান্য এই সিম্পল লজিকটায় কাজে লাগিয়ে। এবার আমি বেঁধে দিচ্ছি কি ট্রেড করার জায়গা, যেখানে ছাড়া আমরা ট্রেড করব না। সে কে হবে? সে হচ্ছে ভাই সুইং ট্রেড করি বা আমি পজিশনাল ট্রেড করি। সুইং ট্রেড ঠিক আছে, এখন পজিশনালের কথা বলা হচ্ছে। তো যখন আমি পজিশনাল ট্রেড করব তখন আমাদের এক্সিকিউশন লোকেশন হবে শুধুমাত্র প্রিভিয়াস মান্থ হাই লোর কাছাকাছি এরিয়া। আবার রিপিট করছি, যখন আমরা কোনো পজিশনাল ট্রেড করব তখন আমাদের পজিশনাল ট্রেড হোক বা অ্যাজ ওয়েল সুইং ট্রেডও হোক না কেন। আচ্ছা একটা কথা বলি, সাধারণ কথা বলো তো, যদি তোমার কোনো পজিশনাল ট্রেড হয় তাহলে সেই পজিশনাল ট্রেড কত দিনের জন্য? মেবি 1-1.5 বছর হতে পারে। বাট কোনো ট্রেড যদি তুমি এমন অ্যানালাইসিস করো যে তোমার 3 দিন 4 দিন, আচ্ছা সুইং ট্রেড কাকে বলে? যে তোমার 3 দিন 4 দিনের মধ্যে প্রফিট দিয়ে চলে যাবে। আচ্ছা তুমি
তোমার অ্যানালাইসিস এতটা টপ লেভেল যদি হয়ে যায় যে ভাই আমি এমন স্টক খুঁজবো যে আমায় 3 দিন 4 দিন প্রফিট তো দেবেই দেবে, ইনক্লুডিং ওর যদি দেওয়ার ক্ষমতায় ও কন্টিনিউ চলতেই থাকবে, রাইট? দ্যাট মাস্ট বি বেটার না? সেটা অনেকটাই বেটার হতে পারে না যে আমার অ্যানালাইসিসটা অতটা টপ লেভেলের থাকবে। সো লজিক্যালি ভাবো যে যখন সুইং ট্রেড যদি 3 দিন চলতে পারে, যদি ওটা যদি চলার হয়, তাহলে ওই পজিশনালও চলে যাবে সুন্দর 1.5-2 বছর ধরে, রাইট? তো নাম ইন্ডিয়া দেখবে, নাম ইন্ডিয়া নানা করে আমি তুলেছিলাম 201 205, ওকে ছাড়া হয়েছিল 800-900 কাছাকাছি, তো ওইভাবেই চলে গেছিল। পতঞ্জলি নানা করে 1600-1700 কাছে ছাড়া হয়েছিল, নানা করে 600-650 কাছে ওকে বাইং করা হয়েছিল, 700 কাছে বাইং করা হয়েছিল। তো এইভাবেই সেট আপগুলো দিয়েছিল যেগুলো লাস্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমরা পেয়েছিলাম। তো দিস ইজ দ্য টাইম, এটাই হচ্ছে সেই টাইম যে টাইমে আমরা এখন সেট আপগুলোকে আবার ফিরে পেতে চলেছি, যখন মার্কেট এগেন রিভার্স করার জন্য আসবে। কারণ নিফটি, ব্যাঙ্ক নিফটি 10-10%, 12-12% করে সমস্ত ইন্ডেক্স, ক্যাপ ইন্ডেক্সগুলো সবাই কারেকশন নিয়ে নিয়েছে, সমস্ত স্টক তাদের এই সমস্ত সাপোর্ট এরিয়ার কাছাকাছি ফিরে চলে এসছে। তো এখান থেকে যখন মার্কেট মুভ করবে, বুল রানের দিকে এগোবে, তখন অবশ্যই তারা ডাবল ট্রিপল হয়ে যাবে। এক একটা স্টক 1200 টাকার থেকে আজকে টাটা মোটর 600 টাকায় পৌঁছে গেছে, তো 40-50% করে কারেকশনের জায়গায় পৌঁছে এসছে সবাই, রাইট? সো দিস ইজ দ্য টাইম, এই জায়গায় সেট আপটাকে লজিক্যালি শিখে নাও, শিখে নিয়ে তারপর এক্সিকিউট করা, বিভৎস বা বেটার রেজাল্ট পাবে। আরেকটা জিনিস যেটা 1:1 দিতে টাইম লাগে না। এবারে কি ঘটছে দেখো, এখান থেকে কি ঘটলো, মার্কেট কি করছে এবার, এখান থেকে কি করলো মার্কেট, তার প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করেছে, রাইট? প্রিভিয়াস মান্থ, এবার প্রিভিয়াস মান্থ লোকে এই যে সার্কেল লাইন দেখতে পাচ্ছ, এই প্রিভিয়াস মান্থ লো, আর এই এখান থেকে যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রিভিয়াস উইক হাই লোকেও বন্ধ করে দিচ্ছে, আমাদের শুধু প্রিভিয়াস মান্থ হাই লোকেই লাগাচ্ছি, রাইট? তো আর এটা দেখতে পাচ্ছ এই যে রাউন্ড এটা যদি বলি, এই যে অফ অন করছি আমি, এই যে অফ অন করছি, উঠছে বেরোচ্ছে, অফ অন হচ্ছে, তো এটা হচ্ছে প্রিভিয়াস মান্থ লো অন হয়ে গেছে, আর এই যে ব্ল্যাক কালার যেটা, এটা হচ্ছে প্রিভিয়াস মান্থ হাই। ওকে, তো লজিকটা কি, যখন আমার কোনো রেফারেন্স পয়েন্ট প্রেজেন্ট রয়েছে, রাইট, সেটা প্রিভিয়াস মান্থ হাই হতে পারে, লো হতে পারে, তাকে ব্রেকআউট করলো, রাইট? এবার যদি 1:1 দেওয়ার আগে, এবার যদি ধরো এখান থেকে 10 পয়েন্টের ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করেছে, রাইট? এবার এখান থেকে 10 পয়েন্টের ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করেছে, আর সঙ্গে সঙ্গে সে 10 পয়েন্ট দিয়েও দিয়েছে, ওকে? তাহলে কি হচ্ছে, যদি 10 পয়েন্ট দিয়ে থাকে এবং তারপরে যদি ও রিভার্স করতে চায়, তাহলে আমরা স্ট্রাকচারের জন্য ওয়েট করব, রাইট? কারণ ও 1:1 টার্গেট দিয়েছে, রাইট? এটুকু লজিকটা যখন প্র্যাকটিক্যালি চার্টের মধ্যে দেখাবো, তখন সেটা আরো বেটারভাবে মাথায় ঢুকবে। কি হলো, ব্রেকআউট করেছে, ধরো 10 টাকার ক্যান্ডেল দিয়ে দিয়েছে, তার মানে কি, সে 1:1 দিয়ে দিয়েছে। তো 1:1 যখন কোনো স্টক বা কোনো ইন্ডেক্স দিয়ে দেবে ব্রেকআউট করার পরে, যদি আমাদের রিভার্সাল নিতে হয়, তাহলে মার্কেট নিচে চলে এসছে, রিভার্সাল নিয়ে নিচ্ছে, এরকম ভাবে কখনো করবো না, আমরা স্ট্রাকচারের জন্য ওয়েট করব। সেই স্ট্রাকচারকে যখন ব্রেক করবে, তখন আমরা ট্রেড নেব। ক্লিয়ার? আরেকটা দ্বিতীয় জিনিস কি, যদি এই 1:1 দিতে না পারে, লাইক দ্যাট, কি ব্রেকআউট করলো আর চলতে পারছে না, আর চলতে না পেরে ও যদি এসে সেই ব্রেকআউট ক্যান্ডেল, যে ব্যক্তিটি এই রেফারেন্স পয়েন্ট, ধরো পিএমএইচ, এটা প্রিভিয়াস মান্থ হাই রেফারেন্স পয়েন্ট ছিল, রাইট? এটা প্রিভিয়াস মান্থ, এই পিএমএইচ কে ব্রেক করেছে, যদি পিএমএইচ কে ব্রেক করেছিল এই ব্যক্তিটি, এই কালার রেড ডি ব্রেক করেছিল, আর তাকে করানোর পরে কি, সে 1:1 দিতে পারছে না, চলতেই পারছে না, রাইট? যদি চলতে না পেরে যে ক্যান্ডেলটি ব্রেকআউট করেছিল, তার লো যদি উইথ এ ডব্লিউআরসি কাট করে, তাহলে এখান থেকে যে ব্যক্তিগুলো বাইং করেছিল, তারা সবাই ট্র্যাপ হয়ে যায়। ঠিক আছে, এটা হলো ট্র্যাপের আসলি লজিক। ক্লিয়ার? কোনো রেফারেন্স পয়েন্টকে মার্কেট ব্রেক করবে, মেবি ইট ক্যান বি এ ডব্লিউআরসি, মেবি ইট ক্যান্ট বি এ ডব্লিউআরসি, সেটা তো আরো বেটার, যে তুমি ডব্লিউআরসি দিয়ে ব্রেক করতে পারছো না, দ্যাট মিনস তো ট্রেডও নেবো না, তাহলে যখনই রিভার্স করবে, তখনই ওরা সবাই ট্র্যাপ হয়ে যাবে। যারা জানে না ওখানে ওভাবে মার্কেট চললে যে ট্রেড নেওয়াটা উচিত নয়, তারা সবাই ট্র্যাপ হয়ে যাবে। তাহলে ট্র্যাপের কনফার্মেশনটা কখন? যখন এই ক্যান্ডেলের তলায় মার্কেট কাট করে আরেকটা ক্যান্ডেলকে ক্লোজিং দেবে উইথ ডব্লিউআরসি, দ্যাট ইজ কল্ড দ্য কনফার্মেশন অফ ট্র্যাপ। ওটাকে বলবো আমরা কনফার্মেশন অফ ট্র্যাপ। তো এবার আমরা দেখবো প্র্যাকটিক্যাল চার্টের মধ্যে এই জিনিসটা কিভাবে এক্সিকিউট হচ্ছে। ওকে, কি করেছে মার্কেট এখান থেকে? মার্কেট কি করেছে এখান থেকে? ভাই দেখো, প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করেছে, দুদিকে উইক দেখতে পাচ্ছ, দুদিকে লম্বা লম্বা দুদিকে উইক সব বসে আছে। তো দুদিকে যখন লম্বা লম্বা উইক রয়েছে, প্রিভিয়াস মান্থ লো ব্রেক করছে, ইনক্লুডিং
দিস ইজ মাই ওয়ান সাপোর্ট জোন, আমরা এটা উইকলিতে বানিয়েছিলাম, এটা সুন্দর সাপোর্ট জোন রয়েছিল একটা। যদি আমি উইকলিতে একবার দেখে নিই, আরেকবার আপনাদের দেখিয়ে দিই, দেখো তাহলে এটা উইকলি সুন্দর সাপোর্ট জোন ছিল আমাদের। তো যখন সুন্দর সেই সাপোর্ট জোন, এমনকি সেই সাপোর্ট জোনটা তো ব্রেক করতে পারেনি, ইনক্লুডিং কি করছে ও, ব্রেক না করতে পেরে ও কি করছে, এখান থেকে উইথাউট ডব্লিউআরসি বানাচ্ছে। অ্যান্ড তারপরে কি করলো মার্কেট, প্রিভিয়াস মান্থ লোয়ের তলায়, এই যে প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় একটু টাইম স্পেন্ড করলো, রাইট। এবারে দেখো সে 1:1 তো দিতে পারেনি, ইনক্লুডিং ডব্লিউআরসি বানায়নি। এবার আমি কি করেছি, যে ব্যক্তিটি এই সমস্ত পার্সনকে ইনফ্লুয়েন্স করেছিল, চল ভাই তোরা আমি মার্কেটকে নিচে ফেলবো আরো, তার উপরে একটি দাগ লাগিয়ে আমি বসে থাকলাম, ওয়েট করতে থাকলাম, রাইট। তার উপরে একটি দাগ লাগিয়ে ওয়েট করতে থাকলাম, যদি আমার কাছে কোনো স্ট্রাকচার না হয়ে থাকে, রাইট। তো দেখো ইনক্লুডিং আমার কাছে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছিল, সেই স্ট্রাকচারটা আমি আওয়ারলিতেই পেয়ে গেছিলাম। দেখতে পাচ্ছ কত বেটার স্ট্রাকচার দিয়ে দিয়েছিল আমার কাছে আওয়ারলিতে। যখনই সেই স্ট্রাকচারকে ব্রেক করেছিল, অ্যাকচুয়ালি কি দেখো এখানেই ব্রেক করেছে, ট্রেড আমি এখানেই নিয়ে নিতে পারি, রাইট। বাট আমরা ট্রেড নিয়েছিলাম কোথায়, এই জায়গার কাছাকাছি ট্রেড আমরা এখান থেকেই নিয়ে নেওয়া হয়েছিল, রাইট। তো এখান থেকে যদি দেখি, তো এখান থেকে যখনই আমাদেরকে এন্ট্রি দেয়, কত পয়েন্টের এসএল, কারণ এখানে স্ট্রাকচার ব্রেক হয়ে গেছে, রাইট। এখানে আমাদেরকে আর ওয়েট করতে হবে না ভাই যে ব্যক্তিটি ট্র্যাপ করেছিল তার হাই কাট করুক, কারণ অলরেডি এখান থেকে স্ট্রাকচার বানিয়ে ব্রেক করছে না, তা আমাদেরকে অতটা ওয়েট আর কখনোই করতে হবে না। তো বিন্দাস দেখো এই এসএল এর এগেনস্টে এই এসএল দিয়েছে আমাদের। তো যখন এখান থেকে ট্র্যাপ হয়ে কনফার্ম হয়েছে, এটা যদি আওয়ারলিতেও বলি, লেটেস্ট ব্যক্তিটিকে প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় নিয়ে এসেছিল, দিস ইজ দ্য পার্সন, এই পার্সনটার হাই কাট করে দিয়েছে দেখো আওয়ারলিতেও, হ্যাঁ কি না। লেটেস্ট পার্সনকে প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় কে নিয়েছিল, লেটেস্ট পার্সন, দিস ইজ দ্য লেটেস্ট পার্সন, এই লেটেস্ট পার্সন। তো এই লেটেস্ট পার্সনের হাই যখনই কাট হয়েছে, দেখো মার্কেট আর বসে থাকেনি, স্পাইক করে দিয়েছে এখান থেকে। কতটা স্পাইক করে দিয়েছে এখান থেকে, তুমি ফার্স্ট টার্গেটেই পেয়ে গেছো 55 পয়েন্টের কাছাকাছি। কত টাকার এসএল ছিল তোমার এখান থেকে, 55-60 পয়েন্টের কাছাকাছি। কত টাকা, 56 পয়েন্ট। কত টাকার এসএল ছিল, জাস্ট কত, 10 টাকা। 1:5 তোমাকে করে দিয়েছে বিন্দাস। অ্যান্ড তারপরে দেখো 1:5 এর পরে মার্কেট স্পাইক করে নিচের দিকে আসে। অ্যান্ড যদি তারপরে বলো যে না ঠিক আছে এখান থেকে বের করে দিতে যাচ্ছে, তো বেরিয়ে যেতে পারো কষ্ট হয়ে। অ্যান্ড নেক্সট এগেন যদি দেখো, আবার মার্কেট কিন্তু ওই জায়গার থেকে ডব্লিউআরসি দিয়ে সুন্দরভাবে ব্রেকআউট করে দিয়েছে, আবার এগেন ওই এরিয়ার থেকে। অ্যান্ড তারপরে দেখো আবার ওই যদি স্টপ লস ইউজ করি এরিয়ার কাছ থেকে, যে এরিয়া ওটাই ছিল ওখান থেকে। অ্যান্ড নাও দিস ইজ ইন্ট্যাক্ট করে রয়েছে এখনো পর্যন্ত, লোয়ার হাই লো ইন্ট্যাক্টে চলছে, 86 পয়েন্টের কাছাকাছি বেরিয়ে চলে গেছে, রাইট। তো আমাদের কি ব্যাপারটা, এটা হচ্ছে কি নেসলে কি, এটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরি স্টক, রাইট। কারণ এই সমস্ত জিনিসের কখনো তো বন্ধ হয় না, মনোপলি বিজনেস, রাইট। সবাই দুধ এটা ওটা কিনতে থাকবেই, এই সমস্ত জিনিসের চা কফি এই সমস্ত চলতে থাকবেই, রাইট। তো ইনভেস্টমেন্ট ক্যাটাগরি স্টক। অ্যান্ড যদি লজিক্যালি দেখো তাহলে এটা কোথার থেকে নিচে এসছে, যদি দেখো এখানে নানা করে হলো 15% 20% প্লাস কারেকশন হয়ে গেছে, 20%-এর বেশি কারেকশন হয়ে গেছে। এর পার্সেন্টেজের হিসাবে দেখতে গেলে 23% নিয়ার কারেকশন ডান, রাইট। তো যদি লাস্ট টাইম আমি দেখতে চাই যে 23% কখন কারেকশন এসেছিল, কখন, কোথাও আসেনি, দেখো কখন এসেছিল 23%-এর কারেকশন কখন এসেছিল, কোথাও দেখতে পাচ্ছ একটা জায়গায় 23%-এর কারেকশন, দিস ইজ দ্য এরিয়া, এই জায়গাটাতেও আসেনি। এটা করোনার টাইম ছিল 2020, রাইট, মার্চ 2020 এই সময়। তো এই করোনার টাইমেও এত ভালো কারেকশন আসেনি। তো দিস ইজ দ্য রাইট টাইম ফর এন্ট্রি, এই জন্যই একে আমি ইনভেস্টমেন্ট ক্যাটাগরির হিসেবে একে আমি দিয়ে দিয়েছি। এটা অ্যাকুমুলেশন জোনে চলে এসছে, অ্যাকুমুলেট করতে পারো এখান থেকে বিন্দাস। আবার দেখো বেরোতে শুরু করে দিয়েছে ট্রেড। তো এত ভালো কারেকশন হয়েছে এর, এই জন্য এখানে ইনভেস্ট ইমিডিয়েট করা উচিত আমাদের। ওকে, নেক্সট যদি দেখি এখান থেকে মারুতি। ওকে, তো মারুতির কি হয়েছিল এখান থেকে দেখবো, এটাও আমরা ট্রেড দিয়েছিলাম। একই জিনিস দেখো যে উইকলিতে দেখছি এই মার্কেটকে, তো উইকলিতে কি দেখতে পাচ্ছি, এর আগের দিন বলেছিলাম আমি যে আমরা জোন কত পার্সেন্টের বানাবো সেগুলো বলে দিয়েছিলাম, আমরা কত পার্সেন্টেজের জোন বানাবো সেগুলো মাথায় আছে সব। তো উইকলিতে আমরা এখান থেকে স্ট্রাকচার পয়েন্ট পেয়ে গেছিলাম। তো সেই স্ট্রাকচার পয়েন্টকে ট্রেন্ড সেট আপ দেখো। এবার ট্রেন্ড সেট আপ যদি আমি এই উইকলি স্ট্রাকচার পয়েন্টকে ব্রেক, তো কয়েকদিন আগেকার ঘটনা, রাইট। তো এটা যদি আমি ট্রেন্ড সেট আপের ব্রেকডাউন দেখি, তো আওয়ারলিতে প্রপারলি ব্রেকডাউন হয়েছিল কিনা দেখি, ট্রেন্ড সেট আপটা প্রপারলি কাজ করেছিল কিনা দেখি। তো যদি দেখি আমাদের লজিক্যালি দেখবেন আপনি এখান থেকে যখনই প্রপারলি ব্রেকডাউনটা ঘটে, এখানে কোনো ডব্লিউআরসি নেই, তো আসল ডব্লিউআরসি কোথায় দেয়, কোথায় দেয়, এখানে ডব্লিউআরসি পাই, এটাও নেই, এই জায়গায় ডব্লিউআরসি পাই, এটাও দেখো দুদিকে লম্বা এটা উইক, ঠিক আছে, তবুও মেনে নেওয়া যেতে পারে একটু আধটু, তবুও এর পরের ক্যান্ডেলটাই বেস্টভাবে আমাদের দিতে পারে, যাই 82-83 টাকার এসএল এর এগেনস্টে। তো 82-83 টাকার এসএল এর এগেনস্টে নানা করে সুন্দর ফল করে দিয়েছে, 500-600 পয়েন্ট এক ওয়েতে ফল করে দিয়েছে। তো দিস ইজ আন্ডার কি, ট্রেন্ড সেট আপের আন্ডারে চলে এসেছিল এটা,
রাইট, এটা ট্রেন্ড সেট আপ পেয়েছিলাম আমরা। ঠিক একই রকম ভাবে যখন আমরা উইকলিতে যদি দেখছি এই মার্কেটটাকে, দেখুন এখানে কোনো এর স্ট্রাকচার পয়েন্ট নেই, উইকলিতে কোনো স্ট্রাকচার পয়েন্ট নেই। তো যখন আমরা উইকলিতে কোনো স্ট্রাকচার পয়েন্ট পাচ্ছি না, দেখতে পাচ্ছি কি যে এত নিচে স্ট্রাকচার পয়েন্ট আছে, কিন্তু মার্কেট মেবি এখান থেকে তো ঘোরার চান্স থাকতেই পারে না। মার্কেট ডেলিতেও এখানে কনসলিডেট করে দিয়েছে, দেখি তো ডেলিতে আমরা কনসলিডেশন পেয়ে গেছি। যদি কখনো আমরা, আবার রিপিট করছি, যদি কখনো আমরা উইকলিতে স্ট্রাকচার পয়েন্ট না পাই, পাচ্ছি না উইকলিতে স্ট্রাকচার পয়েন্ট, তাহলে বিন্দাস আমরা ডেলিতে স্ট্রাকচার পয়েন্ট পাচ্ছি না, এখানে এত সুন্দর স্ট্রাকচার পয়েন্ট ডেলিতে পাচ্ছি, তো আমরা নেক্সট টাইম ফ্রেম চেঞ্জ করব, আমরা ডেলিতে স্ট্রাকচার পয়েন্ট খোঁজার চেষ্টা করব। তো সেই ডেলি স্ট্রাকচার পয়েন্ট থেকে যদি দেখি ভাই আওয়ারলিতে কিভাবে ঘটেছিল, কারণ একটাই জিনিস চলে আসে তখন, সোজা কোন জায়গায় চলে যেতে হয়, সুইং, ডেলি, আওয়ারলি, 15 মিনিটে এন্ট্রি, বিন্দাস। তো দেখবো সেটা আমি এখানে, আমি উইকলি স্ট্রাকচার পয়েন্ট পাইনি, আমি ডেলিতে স্ট্রাকচার পয়েন্ট পেয়েছি। তো ডেলিতে স্ট্রাকচার পয়েন্ট যখন আমি এখানে পেয়েছি, তো এখান থেকে মার্কেট কি করেছে, টাইম পাস করেছে, তো ডেলিতে স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছে। তো সেই ডেলিতে স্ট্রাকচার পয়েন্টের লোয়ার এন্ড, লোয়ার জোন, আপার জোন পেয়ে গেছি আমি। তো লোয়ার জোনে যখন পৌঁছয় সেই ডেলি স্ট্রাকচার পয়েন্টে, তখন সেখানে কিভাবে স্ট্রাকচার করেছিল, কি করেছিল দেখি। তো দেখো এখান থেকে কতটা বেটারভাবে সে তার আওয়ারলি স্ট্রাকচার বানায়, সেটা কোথার থেকে বানায়, ডেলি স্ট্রাকচার পয়েন্টের কাছে। আর সেখান থেকে এটার কালার চেঞ্জ করে দিচ্ছি, ডেলির কাছ থেকে নিয়েছিল যখন, এরকম করে দিলাম কালারটা, রাইট। তো এটা আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট, এই সেই আওয়ারলি স্ট্রাকচার পয়েন্টকে যখন 15 মিনিটের ডব্লিউআরসি দিয়ে ব্রেকআউট করে দিচ্ছে, রাইট, অনেকটা বড় এসএল হয়ে গেছে, বাট তবু পাওয়ারটা দেখেছো, আমাদের সেটআপ যেখানে চলবে সেখান থেকে মার্কেট থেমে থাকবে না, যেখানে বলবো যে লজিক বলবো সেখান থেকে মার্কেট থেমে থাকবে না, জাস্ট ভাগবে। ওকে, সো দিস ইজ দ্য থিং, যেন সে বোঝাতে চেয়েছে যে আই অ্যাম দ্য অনলি স্টক, আর এই দুনিয়াতে কোনো স্টক নেই। তো ওই দিন ওই ব্যাপারটাই বোঝাতে চেয়েছে, একমাত্র আমি স্টক একা আছি, রাইট। তো এবার এই লজিকের পেছনে কেন এরকমভাবে সেট আপটা করলো, একটাই জিনিস যদি দেখো, যে ট্র্যাপ, কিভাবে ট্র্যাপটা করলো এখান থেকে সবাইকে, যে দেখো যে ক্যান্ডেলটি প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় এই জায়গার কাছ থেকে নিয়ে এসেছিল, যখনই সেই এরিয়াটাকে পুরো ব্রেক করেছে, তখন ওখান থেকেই ট্রেড চলা শুরু হয়ে গেছে। কোথা থেকে, কোন ব্যক্তিটা প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় নিয়ে এসেছিল, দিস ইজ মান্থ, রাইট, সেই ব্যক্তিটা যখনই এসছে না, এখানে এই সব ব্যক্তিগুলো ট্র্যাপ হয়ে গেছে, এখান থেকেই ট্রেড চলতে শুরু করে গেছে। শুধু আমরা তো কি স্ট্রাকচার ব্রেকের জন্য, শুধু কি স্ট্রাকচার ব্রেকের জন্য ওয়েট করছিলাম, আমরা শুধু জাস্ট স্ট্রাকচার ব্রেকের জন্য ওয়েট করলাম। তো স্ট্রাকচার ব্রেকের পরে এত বড় ট্রেড আমাদের দিয়ে চলে গেল, সুন্দর, রাইট। তো লজিকটা তোমার কাছে ফাইনাল হচ্ছে যে কেন ভাই এখান থেকে, অ্যাকচুয়ালি কি লজিকটা এখান থেকে এতটা ইজিলি ফাইনাল হচ্ছে কি, যে আমরা বুঝতে পারছি যে ভাই ইয়েস দিস ইজ দ্য এরিয়া, এখান থেকে ট্র্যাপ ঘটেছে, এরপরে এরকম ব্রেকআউট হলে এরকম মুভ ঘটবে। আবার একটা ট্র্যাপের এক্সাম্পল দেবো, রাইট। তো কিভাবে ঘটলো এখান থেকে, যদি আমি উইকলিতে দেখি এখান থেকে বাজফিন, তো বাজফিনকে যদি উইকলিতে দেখি তাহলে ইজিলি দেখতে পাচ্ছ যে দিস ইজ এ উইকলি সাপোর্ট জোন, এটা একটা উইকলিতে খুব সুন্দর সাপোর্ট জোন ক্রিয়েট করেছিল। এত বড়টাকে নিতে পারবো না, কেন নিতে পারবো না বলেছি, অ্যাবনর্মাল জোন আমাদের বানানো উচিত নয়, ম্যাক্সিমাম পার্সেন্টেজ বেঁধে দিয়েছি, জোনের পার্সেন্টেজ কত হবে, ওকে। তো যখন এই জোনটা বানিয়েছে তখন এখানে কোথায়, জোনের লোয়ার রেঞ্জের কাছে পৌঁছেছিল। তো লোয়ার রেঞ্জের কাছে যখন পৌঁছয় তখন দেখো সেই রেঞ্জকে সে ব্রেক করেছে, প্রিভিয়াস মান্থ লোকে সে ব্রেক করেছে, বাট উইথাউট ডব্লিউআরসি, ডেলিতেও কোনো ডব্লিউআরসি নেই, রাইট। এবার ওই এরিয়াটাকে কোথায় ব্রেক করে, কে ব্যক্তিটি ডেলিতে ব্রেক করেছিল, কে প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় মার্কেটকে নিয়ে এসেছিল, সেই ব্যক্তিটির হাইটি দেখি তো, কে সেই ব্যক্তিটির হাই, দিস ইজ দ্য পার্সন, এই সেই পার্সনের হাইটা ব্রেক করতে হতো, যেখান থেকে মার্কেট ট্রেড দেবে। যে ব্যক্তিটি প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় পুশ করেছিল সেই ব্যক্তিটির হাইটাকে ব্রেক করলে তবেই তো চলবে না, তবেই তো ট্র্যাপ হবে সবাই, রাইট। তো দেখি এর ব্যক্তির উপরে ক্লোজ করলো কি না ক্যান্ডেল, আর কিভাবে ক্লোজ করলো, দেখতে পেয়েছো, যখনই ক্লোজ করেছে বুঝিয়েছে যে একাই একমাত্র আমি স্টক। তো ভাবতে পারছো যে এরা কতটা পরিমাণ ফেঁসেছে, সবাই ফেঁসে গেছে এখান থেকে। আর মার্কেট কতটা বেটার মুভ, জাস্ট কত টাকার এসেল, 27 টাকার এসেল, 114 টাকার ফ্লাই, ফটাফট মুভ, ফটাফট। তো ট্র্যাপ লজিকটা মাথায় ঢুকলো যে প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় মার্কেট গেল, বাট ট্রেড দিতে পারলো না, ওখান থেকে যখনই তার উপরে হায়ার লো স্ট্রাকচার ব্রেক করছে তখনই মার্কেট ভেঙে যাচ্ছে ওপরের দিকে, তখনই মার্কেট ভেঙে যাচ্ছে। আরও ফার্মা, তো আরও ফার্মাকেও দেখবো কীভাবে ঘটেছিল আরও ফার্মা।
দেখো আরো ফার্মার এখান থেকে আমাদের ট্র্যাপ এক্সিকিউট হয়েছিল, তো কিভাবে হয়েছিল? তো দেখো এখান থেকে আরো ফার্মার ডেলিতে প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করে। কোথা থেকে ব্রেক করে? ঠিক এই জায়গার কাছাকাছি ব্রেক করে, বাট উইথাউট ডাব্লিউআরসি, একেবারে উইথাউট ডাব্লিউআরসি, এখানে ডাব্লিউআরসি দিতে পারেনি। তো এই জিনিসটা কনফার্ম ছিল। পরের দিন আমরা ট্রেড তোমাদেরকে দেওয়া হয়েছিল, আগের ব্যাচটাদের দেওয়া হয়েছিল ট্রেডগুলো। তো দেখো যখনই এর হাইকে উইথ ডাব্লিউআরসি ব্রেক করে, দেখি এর হাইকে ডাব্লিউআরসি কে ব্রেক করে, রাইট? তো ওই ডাব্লিউআরসি একটা আওয়ারলি ডাব্লিউআরসি দিয়ে যখন ওর হাইকে ব্রেক করে, দেখতে পাচ্ছ এখান থেকে, বাট এটা অনেকটা উঁচুতে চলে গেছিল, তাই জন্য এখানে নেওয়া উচিত। আর একটা জিনিস কি, গ্যাপ আপ করে ডাব্লিউআরসি দিয়েছিল, রাইট? তো এই জন্য নেওয়া উচিত নয় এখানে, এই কারণেই, কারণ দেখো এখান থেকে লজিক্যালি কোনো লোয়ার হাই ব্যাপারটাও ব্রেকআউট ঘটেনি। যদি আমি বলি যে একটা লোয়ার হাই লজিক ব্যাপারটা ঘটছে, কিছুই ঘটেনি না, রাইট? এখান থেকে, বাট যখন আমি এই জায়গার থেকে ডাব্লিউআরসি পাচ্ছি, যখন আমি এই জায়গার থেকে ডাব্লিউআরসি পাচ্ছি, এই জায়গায় কমসে কম একটা লো প্রোটেক্ট করেছে, এই লো মেরে হাই মেরিয়েছে, দিয়ে লোয়ার হাই একটা বানানোর চেষ্টা করছে। তো এখানে আমার সুন্দর এক্সিকিউশন হবে, ইনক্লুডিং আমার এই জায়গাটাকে প্রপারলি ব্রেকডাউন করে দিচ্ছে। আরেকটা জিনিস দেখো, দ্বিতীয়বারও মার্কেট আরেকবার এসে ট্রাই করে ফেল হয়ে তারপর ট্র্যাপ করছে। তো যারাই ছিল তারা সবাই এখানে ফাঁসলো, এই লোয়ের তলায় এসেল, আর এখান থেকেই মার্কেট বেরিয়ে চলে গেছে। আর আমরা জাস্ট কি করেছি, এখান থেকে ব্রেকআউটে কনফার্মেশন ট্রেড নিয়ে নিয়েছি। এবারে কি, তুমি এখান থেকেও বিন্দাস ট্রেড নিতে পারো উইথাউট এনি মিস্টেক, একদম আরো ছোট এসএল এর সাথে তোমার ট্রেড এক্সিকিউট হয়ে যাবে বিন্দাস। আন্ডারস্টুড? কারোর কোনো প্রবলেম ট্র্যাপ নিয়ে? এর পরের দিনও আরো ট্র্যাপ নিয়ে কথা বলবো, এর পরের দিন আরো একটা ক্লাস হবে। এসবিআই লাইফ, রাইট? তো এসবিআই লাইফ এখানেও ট্রেড দিয়েছিল, এটা আমার একটা বন্ধু ট্রেড করেছিল, তো ও আমাকে পাঠিয়েছিল, দেখ তো ট্র্যাপ লজিকে আজকে ট্রেড করেছি। তো দেখো কি করেছিল মার্কেট, রাইট? তো একই লজিক, সেম লজিক, এখান থেকে কতটা বেটার স্পেস পড়ে রয়েছে তার কাছে, কতটা ভালো জায়গা খালি রয়েছে। তো এবার যদি দেখি ডেলিতে কি করেছিল সে, ডেলিতে কি করেছিল, সে এসে করে প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করতে চায়। দেখতে পাচ্ছ এখান থেকে প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করতে চায়, ব্রেক করে দেখো সে ব্রেক করে পুশ করেনি, ও এখানে ডাব্লিউআরসি দিয়ে দিয়েছে, রাইট? তো অ্যাকচুয়ালি যদি দেখা যায় যে তুমি যদি ব্রেক করার আগে 1:1 দেওয়ার আগে যদি তুমি আবার প্রিভিয়াসলি ভেতরে পুশ করে দাও না, তো ওখানেই সবাই ট্র্যাপ হয়ে যায়। 1:1 দেওয়ার আগে দেখো এক তো ডাব্লিউআরসি দিতে পারেনি, আবার এখান থেকেই পুশ করে দিচ্ছে। তো যখন সে তার এই লোয়ার হাই স্ট্রাকচারকে ব্রেক করে, কোথায় ব্রেক করে, এই জায়গার কাছাকাছি ব্রেক করে, রাইট? এই জায়গার কাছাকাছি ব্রেক করে। তো লোয়ার হাই স্ট্রাকচারকে যখন ব্রেক করে হায়ার লোতে চলে যায় যখন, তখন এখান থেকে দেখো কতটা বেটার ডাব্লিউআরসি দিয়েছিল, কত পয়েন্টের স্টপ লস নেই, তো ডাব্লিউআরসি নয়, এখান থেকে যদি এটা তাও একটা উপরের দিকে স্পাইক করেছিল, এখান থেকে এই জায়গার কাছ থেকে যদি হয় এটা ছোট্ট এসএল, এটাও চলতে পারে, যাই হোক এটা না, এটার দিক থেকে চললে চলবে আর কি। যাই হোক এখান থেকে গেছিল, এখান থেকে 34 পয়েন্ট, কত পয়েন্টের স্টপ লস ছিল, কত 2 টাকা না 3 টাকা, কত টাকা স্টক, এসবিআই লাইফ, তার স্টকের প্রাইস 2 টাকা না 3 টাকা, আর সেখান থেকে স্পাইক মারছে কত, 30 টাকা, রাইট? তো এটাই হচ্ছে আমাদের আসল লজিক। এমনকি দেখো তোমার যে এসএল এতটাই পাওয়ারফুল আমাদের সেট আপের লজিক, যে দেখো তার তলায় ইনটেক্ট ক্লোজও করেনি এখনো পর্যন্ত, দিয়ে চলছে মার্কেট। এটাও কয়েকদিন আগে আমাদেরই ছিল, এখান থেকে এতটা স্পাইক ইনক্লুডিং রানিং স্টক, দিস ইজ 60-70 পয়েন্ট দিয়ে দিয়েছে অলরেডি, ওই জাস্ট সিম্পল জিনিসের উপরে, রাইট? আর নেক্সট যদি দেখি কি, প্রত্যেকটা জায়গাতেই দেখো এখানে কি করেছিল মার্কেট, দেখো প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করেছে, লোকে ব্রেক করার পরে ডাব্লিউআরসি দিতে পারেনি, যখনই তার উপরে রিভার্স করিয়েছে উইথ এ গুড ডাব্লিউআরসি, রাইট? কোন এরিয়া, প্রিভিয়াস মান্থ লোয়ের উপরে কোন এরিয়া রিভার্স করিয়েছে, তো দেখো মার্কেট এখান থেকে সবাই ট্র্যাপ হয়ে গেছে। কত পয়েন্টের এসএল, 42 পয়েন্টের এসএল, 42 পয়েন্টের এসএল। দেখো 1:2 তো সবসময়ের জন্য কনফার্ম দিচ্ছে, 1:2 অলওয়েজ কনফার্ম অ্যান্ড কনফার্ম পাবেই পাবে, 1:1, 1:2, 1:1 তো বিন্দাস দেবে, বিন্দাস। তো কারোর কোনো প্রবলেম এবার সেট আপ নিয়ে, এতক্ষণ যে লজিকগুলো নিয়ে কথা বললাম, যে ব্যাপারগুলো নিয়ে কথা বললাম, লজিকের কোনো পয়েন্ট বুঝতে মাথায় ঢুকছে, বুঝতে পারছো না? অভিষেক? বলছি স্যার, ওই ড্রটা যেটা হচ্ছে ওটা প্রিভিয়াস মান্থের হাই আর লো? হ্যাঁ বুঝলাম না, আরেকবার। বলছি ওই কিটে যেটা এখন ইউজ করা হচ্ছে ওটা প্রিভিয়াস মান্থের হাই আর লো? হ্যাঁ প্রিভিয়াস মান্থের হাই আর লো। আর এটা তোমার ইন্টারনেটে ট্রেড করা যাবে? ইন্ট্রাডে সেটআপ আমি শেখাচ্ছি না, এটা আমি সুইং ট্রেডিং শেখাচ্ছি আপনাকে।
ও অনলি সুইং। হ্যাঁ, অনলি সুইং আর পজিশনালটা শেখাচ্ছি আপনাকে। ঠিক আছে ঠিক আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, অভিষেক বলছিলাম। হ্যাঁ বলো। বলছিলাম যে এই যে ইন্ডিয়া মার্টে যে লাস্ট যে দেখালেন স্যার, হ্যাঁ যে ক্যান্ডেলটা বললো যে ব্রেকআউট, ওটা তো স্যার ব্রেকআউট হয়নি, এটা তো হালকা উইক দিয়েছে, এটা দেখুন। হুম হুম। এই যে লাস্ট যে ইন্ডিয়া মার্টটা যে দেখালেন, হ্যাঁ, হ্যাঁ, এই ক্যান্ডেলটা দেখুন স্যার, উইক তো মানে উইক মেরেছে এটা, মানে এই ওটা তো ব্রেকআউট। ক্যান্ডেল এটা। এটা কোথায় উইক কোন মেরেছে? কোনটা স্যার বলছিলেন? এটার কথা বলছি আমি। আচ্ছা আমি এই ক্যান্ডেলের কথা বলছি, দিস ইজ দ্য ক্যান্ডেল। এটার কথা বলছি না, এটার কথা বলছি আমি। আচ্ছা আচ্ছা স্যার, একটু আরেকটা জিনিস দেখুন, ট্রেনটা দেখবেন, ট্রেন্ড। 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 না, ট্রেন্ড, টি, ডিটা, হ্যাঁ ডিটা, টি। ট্রেন্ড, আচ্ছা আচ্ছা, TRENT। হ্যাঁ হ্যাঁ স্যার, ট্রেন্ড লিমিটেড, ওকে। পজিশনালের জন্য দেখুন স্যার। হ্যাঁ, তো ওই একই জিনিস তো ওই তো করেছে না উইকলিতে। যদি দেখো একে, তো লজিক্যালি দেখো প্রপারলি, সে তার কোনো এখান থেকে প্রপারলি তো বহুত দিন দৌড়চ্ছে, যাই হোক। তাহলেও তার এখান থেকে যদি দেখি, তার এটা লোয়ার স্ট্রাকচার পয়েন্ট ছিল, রাইট? হ্যাঁ এটা যদি হ্যাঁ আমি অরেঞ্জ কালার করে দিই, যেটা আমি করছিলাম এতক্ষণ, হাইতে কোনো স্ট্রাকচার পয়েন্ট পাচ্ছি না আমি ওপরের দিকে। হ্যাঁ। ক্লিয়ার, কোনো স্ট্রাকচার পয়েন্ট পাচ্ছি না উইকলিতে। তো ডেলিতে গিয়ে যদি দেখি, একটা ছোটোখাটো এখান থেকে স্ট্রাকচার পয়েন্ট আসছে। কোথা থেকে আসছে? রাইট? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। এবার আরেকটা জিনিস কি পাচ্ছি এখান থেকে, মার্কেট এই জায়গার কাছে এসছিল, রাইট? এই জায়গার কাছে এসছিল, এসে করে এখান থেকে প্রিভিয়াস মান্থ লোয়ের তলার থেকে একটা ব্রেকআউট করে ট্রেড দিয়েছিল এখান থেকে। স্ট্রাকচার করেছে, স্ট্রাকচার করে ব্রেকআউট করেছে। ক্লিয়ার? হুম। আর মান্থলি বারবার বলছিলাম কি ট্রেড কোথায় নেব আমরা, প্রিভিয়াস মান্থ হাই লোর কাছেই অনলি ট্রেড নেব, তার ছাড়া মাঝখানে কখনো ট্রেড করব না। প্রিভিয়াস মান্থ হাই লোর মাঝখানে পড়ে আছে কোনো স্টক, ওতে আমরা ট্রেড করব না, ওকে? প্রিভিয়াস মান্থ হাই লোর কাছে আমরা কোনো স্টক ট্র্যাপ পাচ্ছি, ওগুলোতে আমরা ট্রেড করব। স্যার প্রিভিয়াস মান্থ হাই লোর কাছে আর কি স্যার, মানে পজিশনাল আর সুইং করবো, তাই তো? একদম একদম, প্রিভিয়াস মান্থ হাই লোর কাছে পজিশনাল লাইন সুইং করব, ওকে? তো যখনই আচ্ছা। দেখো এখান থেকে আমরা ব্রেকআউট পেয়ে গেছি, তো ওখান থেকে 1:1 দিয়েছে। অ্যান্ড দেওয়ার পরে ও কোথা থেকে দিয়েছে, প্রিভিয়াস মান্থ লোয়ের থেকে ট্রেড শুরু হয়েছিল, প্রিভিয়াস মান্থ হাই অবধি ট্রেড চলেছে, রাইট? অ্যান্ড হ্যাঁ। তারপরেই দেখো, যখনই ও এক্ষুনি এতক্ষণ ধরে কি বললাম তোমাকে, যে সেট আপ 1:1 ব্রেকআউট করেছে, 1:1 দিতে পারেনি, যখনই তার লো কাট করেছে মার্কেট তেড়ে ফেলে দিয়েছে নিচের দিকে ধরে। তো হ্যাঁ, সবাই মুখ বন্ধ করে এখানে ট্র্যাপ, দিস ইজ হ্যাশট্যাগ ট্র্যাপ, এর মানে হচ্ছে জাস্ট ট্র্যাপ, আর কিছু নয়। এখানে এদেরকে সবাইকে জাস্ট কুচলে দিয়েছে তার রাখার জায়গা। আর যখন ট্র্যাপ হবে তখন এতটা ফাস্ট মুভ করবে মার্কেট, এতটা ফাস্ট মুভ করবে, সে ইন্ট্রাডে হোক আর সুইং আচ্ছা হোক। স্যার, ধরুন স্যার আমি স্যার ট্রেডের মধ্যে আছি, ঠিক আছে? এই আটকে যে যাবে কেন? তুমি এসএল নিয়ে নেবে না, তোমার এসএল ইনট্যাক্ট হচ্ছে, তোমার এখানে ক্লোজিং করছে, তুমি বেরিয়ে চলে যাবে এসএল নেই আমরা, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। বিন্দাস এসএল নেবে তুমি। কেন? তোমার এখান থেকে রিভার্সাল ট্রেড এক্সিকিউট হয়ে যাচ্ছে না, তোমার প্রিভিয়াস মান্থ হাইয়ের উপর থেকে তুমি এখান থেকে রিভার্সাল ট্রেড এক্সিকিউট করছো। বুঝুন, না না, আমি বলতে চাইছিলাম যে মানে এটাকে আমি মানে বুঝবো কিভাবে আমি আগে থেকে, সেটাই। বুঝবো কিভাবে? হ্যাঁ স্যার, এটাই কি বলতে চাচ্ছি। বুঝবো কিভাবে মানে আমি কিটা বুঝতে চাইছো? মানে আমি যে ট্র্যাপটা যে মানে আর কি, মানে ট্র্যাপটা যে হলাম আর কি, সেটা কি আগে থেকে কোনো সংকেত মানে আর কি পাবো, সেটাই বলছিলাম। না, তুমি মার্কেটে হওয়ার আগে কে তোমাকে সংকেত দিতে পারে? হওয়ার আগে তো হ্যাঁ সেটা মানে এসএল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তো তোমার এটা ট্রেড করার লোকেশন কখনোই নয়, কারণ এখান থেকে কোনো স্ট্রাকচার ব্রেকই হয়নি, স্ট্রাকচার এখান থেকে ব্রেক হয়ে এসছে, ট্রেড এখান থেকে নিতে হবে। র্যালি এখান থেকে দিয়ে এক দূর দিয়ে দিয়েছে, রাইট? দিয়ে দিয়েছে। আরেকটা জিনিস যেটা বলি, কিছু জিনিস যেটা ধীরে ধীরে বলবো আমি, দেখো ট্রেড এখান থেকে দিয়েছে, দেওয়ার পরে এত বড় শুটিং স্টার করেছে, রাইট? তো এইটার ভলিউমটা দেখতে পাচ্ছ নিচের দিকে, আচ্ছা আচ্ছা। রাইট? তো কি ভলিউমটা, ওটা কি ভলিউম দেখতে পাচ্ছ এখান থেকে, কি ভলিউম, যে প্রিভিয়াস হ্যাঁ ব্রেকআউট ভলিউমের থেকে এটাকে, ব্রেকআউট ভলিউমটা গ্রিন ভলিউম তো, আর রেড হ্যাঁ। ভলিউম কি, ডোজি ক্যান্ডেল মারছে, হ্যাঁ কি না, শুটিং স্টার তার মারছে। ভলিউম তার থেকে বেশি, তার থেকে বেশি। ইয়েস, দিস ইজ কল অ্যানোমালি, একটু আগে বোঝাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো আমার কস্ট টু কস্ট ট্রেড এক্সিট বাস, আর ওখান থেকেই আমার রিভার্সাল সেটআপ অ্যাক্টিভ। এটা আচ্ছা, হচ্ছে আচ্ছা। আমাদের একটা সেফটি টুল, ইনক্লুডিং একটা ট্রেড টেকিং টুল, একটা সেটআপ আমাদের, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তো যখনই অ্যানোমালি দেবে, সেই অ্যানোমালি ক্যান্ডেলের হাই এসএল হবে। আচ্ছা আচ্ছা।
আর একটা জিনিস কি, ট্র্যাপটা কনফার্ম কখন হচ্ছে, যখন ব্রেকআউট বা যারা করিয়েছিল, যারা মার্কেটকে ব্রেকআউট করিয়েছিল তাদের লো ব্রেকডাউন করে দেওয়া হচ্ছে, তখন আমার ট্র্যাপ কনফার্ম হলো, আচ্ছা তখন আমার ট্র্যাপ কনফার্ম হলো। আর তারপরে এই জায়গায় আমার এসএল হলো, বিন্দাস আমি আমার ট্রেডে চলে গেলাম, ট্রেড দিতে থাকলো, আমার প্রফিট। অ্যাকচুয়ালি তো স্যার এই শুটিং স্টারটা যে বলেছি এটা তো আমাদের সেটআপে নেই না, এখান থেকে আমি ট্রেড করতে পারিও না। বুঝলাম না, শুটিং স্টার আমাদের কোনো এ নেই না। না হ্যাঁ না না না, স্যার, আচ্ছা আচ্ছা, অ্যানোমালির ক্ষেত্রে কোনো ক্যান্ডেলের প্রায়োরিটি নেই, অ্যানোমালি যে কোনো ক্যান্ডেলে আসতে পারে। আচ্ছা অ্যানোমালি যে কোনো, ওই জন্য ক্যান্ডেল চিনতে হবে না, অ্যানোমালি যে সেটআপ, যে কোনো ক্যান্ডেল, শুটিং স্টার হতে পারে, দোজি হতে পারে, যে কোনো হতে পারে। যে কোনো। আর অ্যানোমালিতে সব থেকে ছোট এসএল হয় আর সব থেকে বড় টার্গেট হয়। আচ্ছা আচ্ছা আর অ্যানোমালির অ্যাকুরেসি কিন্তু কম হয়, আবার অ্যানোমালির অ্যাকুরেসি মাত্র 60%। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। স্যার আরেকটা জিনিস একটু বলবেন, মানে ট্রেলটা একটু আমি বুঝতে পারলাম না, ট্রেলটা বুঝলাম কি, না, আরেকবার কি হয়েছে? ট্রেল করাটা। আচ্ছা আচ্ছা, ট্রেল করাটা, এই যে তুমি ট্রেড নিলে, রাইট? হ্যাঁ তো ট্রেড হ্যাঁ নেওয়ার পরে তুমি দুভাবে ট্রেল করতে পারো। এক তো ডব্লিউআরসি ওয়াইজ ট্রেল করতে থাকলে, ডব্লিউআরসি ট্রেলিং, ডব্লিউআরসি ট্রেলিং, ডব্লিউআরসি ট্রেলিং, ডব্লিউআরসি ট্রেলিং, রাইট? আর হ্যাঁ দ্বিতীয় কি, তুমি আওয়ারলিতে ট্রেড নিয়েছো, তো আওয়ারলিতে ট্রেড নেওয়ার পরে তোমাকে হচ্ছে স্ট্রাকচার, ঠিক আওয়ারলি স্ট্রাকচার দেখতে হবে, যে দেখো তোমার এখানে থেকে এখনো কোনো স্ট্রাকচার ব্রেক করেনি। তো যতক্ষণ পর্যন্ত না মার্কেট তোমাকে একটা এগেইনস্ট স্ট্রাকচার ব্রেক করছে, ততক্ষণ তুমি এক্সিট হতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। তোমাকে এগেইনস্ট যতক্ষণ না দিচ্ছে, কারণ স্ট্রাকচার গুলো যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ আমি এক্সিট করব না। হ্যাঁ কারেক্ট, আর সেটা আওয়ারলিতে হতে হবে, ততক্ষণ এক্সিট করবে না। ভাই ব্রেকআউট করে দিয়েছে ডব্লিউআরসি দিয়ে, ভাই তুই আমি বুক করবো, আমাকে মার্কেট বলছে বেরোতে, আমি তো এমনি এমনি নিজের ইচ্ছেতে কিছু করছি না, না। অবশ্যই। হ্যাঁ, মার্কেট আমাকে বেরোতে বলছে, মার্কেট আমাকে বেরোতে না বললে আমি আমার ট্রেড হোল্ড করে থাকবো, ভাই বিগ প্রফিট কে না চায়। সেটাই। হ্যাঁ, ঠিক আছে। ওকে। অভিজিৎ ঘোষ, অভিজিৎ, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলছি এই অ্যানোমালিটা তো আপনার পিডিএইচ পিডিএল এর মধ্যে তো এর কোনো ফাংশন নেই না? না, অ্যানোমালির পিডিএইচপিডিএল এর মধ্যে কোনো ফাংশন নেই। প্রিভিয়াস মান্থ হাই দেখবো আর প্রিভিয়াস উইক হাইলেও দেখবো, তাই তো আমরা? প্রিভিয়াস মান্থ হাইলোর মাঝখানেও অ্যানোমালির কোনো কনসেপ্ট নেই, বলে দিচ্ছি আমি। হ্যাঁ, এই যে হ্যাঁ অ্যানোমালি ব্যাপারটা যেটা হচ্ছে, সেটা যদি আমি বলি যে প্রিভিয়াস মান্থ হাইলোর মাঝখানে কোনো কাণ্ড এরকম করছে মার্কেট, যে অ্যানোমালি কিছু দিচ্ছে, তো দ্যাট ইজ মিনিংলেস। এটা ঘটনাটা তখনই ঘটবে, প্রিভিয়াস মান্থ হাইলো ব্রেক করে কিছু কাণ্ড করছে, তখন অ্যানোমালি ঘটবে, বা কোনো আচ্ছা, ব্রেকআউট ট্রেড দেওয়ার পরে কিছু করছে, অ্যানোমালি ঘটবে। ওকে। ওকে ওকে স্যার। হ্যাঁ, তো এই অ্যানোমালি জিনিসটা ভলিউমের ইম্পর্টেন্স খুব হয় তখনই যখন আমরা ব্রেকআউট পাই, যে কোনো মার্কেট যে কোনো এরিয়াকে ব্রেক করতে যায়। ভলিউম ইজ ইকুয়াল টু পার্টিসিপেশন। আমি যদি বলি 1 গ্রামের লোক বলছে উপরের দিকে যাবে আর 10 গ্রাম চাইছে নিচের দিকে যাবে, তাহলে ট্রেড কি চলবে? তো অ্যানোমালি ইজ এ পার্ট অফ পার্টিসিপেশন। ওকে, সো পার্টিসিপেশনটাকে কখনো প্রাইসে জাজমেন্ট করা যায় না, তাকে তার এই লজিক্যাল ভলিউম দিয়ে জাজমেন্ট করতে হয়। আর সেই ভলিউমের এই সেট আপগুলোকে ইউজ করেই যে আমাদের এই লজিক্যালি যে অ্যানোমালি, আর তার জন্য কি কি ডিপেন্ড করে, তার জন্য এই এরিয়াগুলো ডিপেন্ড করে, যে ভাই প্রিভিয়াস মান্থ হাইয়ের কাছে অ্যানোমালি আসছে নাকি যেখানে সেখানে অ্যানোমালি আসছে। চারিদিকে তো এদিকেও অ্যানোমালি আসছে, মার্কেট দেখো চলেনি, এখানেও তো বায়ার কই যে চলে গেছিল, মার্কেট তো ওইখানে বসেছিল আরো 10 দিন, কই দেখো এখানে সে মার্কেট নিচে পড়ে গেছে নাকি, পড়ে যায়। বাট যখন এখানে ঘটেছে, দেখো এখান থেকে নিচে চলে এসছে, এখানেও তো অ্যানোমালি ঘটেছিল, দেখতে পাচ্ছ সেলার। আমি যদি আরো নর্মাল ক্যান্ডেল দেখাই, তা দেখতে পাচ্ছ কত অ্যানোমালি ঘটেছে, মার্কেট তো নিচে যায়নি, এখানেও তো বায়ার চলে এসেছিল এত বড়, হয়তো হালকা 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 করে গেছে। বাট যখন এখানে ঘটলো, দেখো মার্কেট কত বড় পুশ ডাউন করে দিল। কারণ ঘটার কারণ একটাই কারণ, এক তো উপর থেকে সেলারের প্রেসার দিয়েছে, আর সেটা সেখানে ট্র্যাপ করে দিয়েছে। ওকে স্যার, ওকে। নেক্সট আর কারো কোনো কোশ্চেন? এ স্বর্গ। স্যার বলছি ওই ট্র্যাপের যে রুলটা সেটা একটু বলবেন, লিখে নেবো। আচ্ছা, রুলটা যেটা হচ্ছে, রুলসটা কিছুই না, মার্কেট তার একটা রেঞ্জ থাকছে, সেই রেঞ্জকে ব্রেকডাউন বা ব্রেকআউট করতে পারছে না, কি হলো, আমি যদি এই জায়গাটা দেখি তাহলে কি হচ্ছে, এটা একটা রেঞ্জ হলো, এই রেঞ্জের উপরে কে বসে রয়েছে, একটা রেফারেন্স পয়েন্ট বসে রয়েছে, রাইট, একটা রেফারেন্স পয়েন্ট বসে রয়েছে। তাহলে সেই রেঞ্জকে সে ব্রেকআউট করতে গেল, ব্রেকআউট করতে না পেরে, 1:1 দিতে না পেরে, যে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করেছিল সেই ক্যান্ডেলের লোকে ব্রেক করে দিল, রাইট। ব্রেক করে ক্লোজ করলেই তবে কনফার্ম হবে ট্র্যাপ, তার আগে নয় কিন্তু। ওকে, তো যখনই ক্লোজ করেছে দেখো Okay. মার্কেট এত বড় ফল। ওকে। ক্লিয়ার?
তো লজিক্যালি যদি হ্যাঁ। এই এরিয়াটাকে হয়, এখানে কোনো রেফারেন্স পয়েন্ট নেই, প্রিভিয়াস মান্থ হাই এখানে পড়েছে, বাট দিস ইজ এ বিগার রেফারেন্স পয়েন্ট, উইকলি জোন এটা একটা, এটা উইকলি। এবারে মার্কেট যদি উইথাউট ডব্লিউএসসি এখানে ব্রেকডাউন করে, উইক ফিক মারছে দিয়ে এখান থেকে লোয়ার হাই ব্রেক করে যদি এখান থেকে গুড ডব্লিউএসসি দিয়ে পুশ করেছে, দ্যাট ইজ অলসো এ ট্র্যাপ, এটাও একটা ট্র্যাপ এরিয়ার তলায়। একটু আগে কার দেখলাম, রাইট? তো উইক বার করতে পেরেছিল, এসবিআই লাইভ ছিল, ওকে। এবিবি, এবার এটাই যদি দেখি আজকেরই ঘটেছে ব্রেকডাউন, ঠিক আছে? তো এবার যদি এটাই দেখো, তো দেখো এটাই উইকলি, এটা উইকলি স্ট্রাকচার ছিল, তো উইকলি স্ট্রাকচারে এটা লোয়ার রেঞ্জ ছিল, এটা আপার রেঞ্জ ছিল, তো লোয়ার রেঞ্জ আর আপার রেঞ্জের মাঝখানে সে যখন ডেলিতে কি করেছিল, এখান থেকে কোনো স্ট্রাকচার নেই, কিছু নেই, উপরে নিচে গিয়ে এখান থেকে তার লোয়ার জোনকে ব্রেক করতে আসে, রাইট? তো এই যখন জোনকে ব্রেক করে তখন এখান থেকে যদি দেখি যে এবার মান্থলি লোকে যখন ব্রেক করছিল, তো দেখো এই জায়গায়ও ব্রেক করেছিল, বাট এখানে ভলিউমটা কি লজিক্যাল ভলিউমের সাথে এসছে, আর প্রপার ডব্লিউআরসির সাথে সে ব্রেকডাউন করেছে, উইথাউট ডব্লিউআরসি করেনি। তো এখান থেকে কি একটা জিনিস চলে আসছে, ভাই আমার লোয়ার রেঞ্জ খুব কাছাকাছি চলে আসছে, আমি মান্থলি জোন ব্রেক করে দিলেই কি এখনই আমার ট্রেড নিয়ে নেওয়া যেতে পারে নাকি? তো এত কিছু কোশ্চেন আমার মাথার মধ্যে তৈরি হয়ে যাবে, ভাই ট্রেড নেওয়া সেখানে এতটা এফেক্টিভ হবে না, বাট অলওয়েজ আমরা ট্রাই করব কি যখন রেঞ্জকে ব্রেক করবে। আজকেরই ঘটনা, সকালবেলা কটার ক্যান্ডেল এটা ব্রেক করে দিয়েছে, 82 পয়েন্টের ক্যান্ডেলের এগেনস্টে 152 পয়েন্ট দিয়ে দিয়েছে ট্রেন্ড সেট। আজকেরই সকালের ঘটনা, আমরা দেইনি কারণ সেল অফ করে তো তোমরা আর অত কিছু দিতে পারো না, সব জিনিসটা তো আর দেওয়া পসিবল হয় না, কারণ এই কারণে বলি যদি সবই দিয়ে দেবো তাহলে নিজেরাও তো কিছু করো, কারণ দেখো আমাদের সিলেকশনের মধ্যে রাখার জন্য এত কিছু পড়ে রয়েছে, এতগুলো শুধু তোমাদেরকেই দেওয়া হয় বলে, রাইট? তো ভিডিএল দেখো, দেখো দেখো কী করেছে, দেখো 1-2 দিনের মধ্যে দেখি আমি মধ্যে দেখতে পাচ্ছ কতটা বেটার এরিয়াতে পৌঁছচ্ছি আমি এখান থেকে। এবার যখন প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করেও কি তার ওখান থেকে জায়গা খালি ছিল, হ্যাঁ কি না? ইয়েস, স্পেস খালি ছিল, দেখো সুন্দর লোয়ার জোন অবধি ট্রেড দিয়েছে। এবার দেখি লোয়ার জোন যদি ব্রেক না করতে পারে তাহলে এখান থেকে যদি ট্রেড দেয় তাহলে ওপরের দিক থেকেও যেতে পারে আবার, বা এই যে ফল শুরু করেছে এখান থেকে, কারণ যদি দেখো এখানে ডেলিতে যদি দেখো এখানে, তো এটা পুরো উইক এরিয়া, রাইট? এটা পুরো উইক এরিয়া, তো এরিয়াটাকে ব্রেকডাউন করে দেওয়া মানে 405-এর এরিয়াটা লোয়ার জোন ব্রেকডাউন করে দেওয়া মানে এই এরিয়া পর্যন্ত চলে আসবে 366 নিয়ার ভিডিএল আসতে পারে। হিন্দুস্তান ইউনিলিভার কিছুদিন আগে দেওয়া ট্রেড, দেখো কীভাবে করেছিল ট্রেডটা। তো এখান থেকে দেখো মার্কেট নিচের দিকে গেছিলো, নিচের দিকে যাওয়ার পরে সে এখানে ডেলিতে স্ট্রাকচার বানায়, এখান থেকে ডেলিতে সুন্দর স্ট্রাকচার বানায়। এটা কি, এটা সাপোর্ট এরিয়া, ইয়েস অর নো সেটা যদি আমি দেখে নিই, রাইট? তো এটা কেন সাপোর্ট এরিয়া বলছি এই কারণে, কারণ দেখো উইকলিতে কোনো রেঞ্জ আমি কিছুই খুঁজে পাইনি, বা ডেলিতে পেয়েছি, দেখতে পাচ্ছ ডেলিতে পেয়েছি। তো যখন আমি উইকলিতে কিছু পাচ্ছি না, অলরেডি চলে এসেছি সাপোর্ট এরিয়ার কাছাকাছি, উইকলিতে কিছু পাচ্ছি না, বাট ডেলিতে আমি স্ট্রাকচার পয়েন্ট পাচ্ছি, যে এরিয়া স্ট্রাকচার পয়েন্ট থেকে মার্কেট অলরেডি উপরের দিকে পুশ করেছিল। তো সেই ডেলি স্ট্রাকচার পয়েন্টের কাছ থেকে আবার ওই টাইম ফ্রেম ম্যাট্রিক্স মাথায় রাখতে হবে সবসময়। ডেলিতে পেয়েছি আওয়ারলি, এবার আওয়ারলিতে যাবো, আওয়ারলিতে কি দেখবো, আওয়ারলিতে কোথায় স্ট্রাকচার পয়েন্ট রয়েছে, যদি আওয়ারলিতে দেখি ক্লিয়ার, দিস ইজ দ্য স্ট্রাকচার পয়েন্ট, এটাকে কালারটা চেঞ্জ করে নিই, দিস ইজ দ্য আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট। তো ডেলি এরিয়ার কাছ থেকে আওয়ারলি স্ট্রাকচার পয়েন্টের ব্রেকআউট 15 মিনিটের ডব্লিউআরসি, তো দেখি 15 মিনিটের ডব্লিউআরসি, রাইট? দিস ইজ দ্য পাওয়ার না, এটাই হচ্ছে আমাদের আলটিমেট, যেটা আমাদেরকে এতটা ছোট। কত টাকা স্টক বলো সবাই? 2300 টাকা স্টক। কত টাকার এসএল দেখবে, দেখো মাত্র 11 টাকা স্টক, 11 টাকার এসএল। তো এটাই তো পাওয়ার হবে না তোমার কাছে, মাত্র তুমি 11 টাকার এসএল এর এগেনস্টে কত টাকা পাচ্ছ দেখো, 47-800, যে জায়গায় এক লজিক, কোথাও আমি আমার লজিক চেঞ্জ করলাম না, রাইট? তো প্রত্যেকবারে দেখতে পেলে একই রকম রিটার্নস আমাদের দিয়ে যাচ্ছে। হিন্দুস্তান কয়েকদিন আগেই দেওয়া স্টক, দুবার দেওয়া হয়েছিল, এখানেও দেওয়া হয়েছিল, এই জায়গার কাছেও দেওয়া হয়েছিল, দুবার। টিভিএস মোটর এও ধীরে ধীরে, আচ্ছা কালকের ঘটে গেছে, ওরে বাপরে কত কিছু স্টকের ডাইরেকশন ঘটে গেছে, দেখো কালকেরই ঘটে গেছে। উইকলি জোন ছিল, এই সেই উইকলি রেঞ্জ, এগুলো আমার সিলেকশনটা দেখা হয়নি, যাই হোক উইকলি রেঞ্জের সিলেকশন ছিল। তো ডেলিতে দেখো অ্যাকচুয়ালি কি সেল করে তো তোমরা ইন্টারডেতে থাকতে পারবে না, তোমাকে তো অপশানের থ্রু দিতে হবে, না ফিউচার সেল করে থাকতে হবে, কারণ স্টকে তো মিড নাইটে সেল করে থাকা যায় না, রাইট? তো যদি আমি পুট বাই করতাম এখান থেকে, তো পুটের দিক থেকেও যদি দেখতাম, তো এখান থেকে দেখো কবে ব্রেকডাউন দিয়ে দিয়েছিল আওয়ারলিতে, তো এখান থেকে যদি দেখি
সেই যে ব্রেকডাউন দিয়েছে দেখো কবে, কালকের যাওয়ার ঠিক কটার ক্যান্ডেল দেওয়া আছে, শেষ হওয়ার 3টে 1:15 ক্যান্ডেলে ব্রেকডাউন ঘটেছে। তো 1:15 ক্যান্ডেলে আমার এখানে ব্রেকডাউন ঘটেছে, রাইট? তো 1:15 ক্যান্ডেলে যখন ব্রেকডাউন ঘটেছে তখন দেখি কি ঘটলো এখান থেকে, যে কত পয়েন্টের, 25 পয়েন্টের এসএল আজকে গ্যাপ ডাউন করে দিয়ে কত পয়েন্ট ফল করে দিচ্ছে, দেখো। ক্লিয়ার? ওই একই জিনিস দেখো এখান থেকে ডেলিতে যদি দেখি আমি, এবারে কি হচ্ছে মার্কেটের, দেখো এই এরিয়ার কাছ থেকে কিন্তু নিচের দিকে যদি এই এরিয়াটাকে দেখি, এই এরিয়ার কাছ থেকে ডে লো অবধি কিন্তু আমার জায়গা খালি ছিল, দেখতে পাচ্ছ পুরো জায়গা খালি আছে, রাইট? তো আমি এই লোকেশনটাকে এই ডেলিতে দেখছি তো আমি মার্কেটকে, তো ঠিক আছে 15 মিনিটের ব্রেকডাউনে ট্রেড করি আমি এই লোকেশনটাকে। দেখো প্রিভিয়াস মাপ লোয়ের তলায় যখনই 15 মিনিটে ডব্লিউআরসি দিয়ে দিয়েছে, মার্কেট পুরো জোনের লো অবধি চলে এসছে, আর স্ট্রাকচার ব্রেক করছে না সেটা। এবারে কি ডিপেন্ড করছে এখন, এই যদি এই লোয়ার স্ট্রাকচার ব্রেক করে তাহলে টরেন্ট পাওয়ার কোথায় কোথায় যেতে পারে সেটাও দেখতে পাচ্ছি আমরা, যে টরেন্ট পাওয়ারের নেক্সট না করে হলো ওই 1086 অবধি সে চলে আসতে পারে, 1086 লো অবধি অলরেডি অলমোস্ট চলে এসছে ব্রেকডাউন। নিফটির যে জায়গা খালি আছে অবশ্যই এরা সবাই ইন দ্য ভোগ অফ একদম চলে যাবে, সবকটা যাওয়ার চান্সেস। নিফটির যে জায়গা খালি আছে নিফটিকে এখনো অনেকটাই নিচে আসতে, নিফটি ওখানেই যাবে, নিফটিকে অবশ্যই আরো 1000-1500 পয়েন্ট নিচে যেতে হবে, 1000-2000 পয়েন্ট নিচে যেতে হবে, রাইট? তো নিফটির অতটাই স্পেস খালি আছে নিচে পড়ার, তো সবাইকেই যেতে হবে, আর সবার জন্য সেই জায়গাগুলোকে সবাই রেডি করছে নিচে যাও, তোমরাও রেডি হয়ে যাও সেট আপগুলোকে ফাইন্ড করে। ভারত ফোর্জ অলরেডি রেডি হয়ে গেছে, আসতে অলরেডি কতটা বেড়ে গেছিলো, কত বড় কারেকশন চলে এসছে দেখো। তো দিস ইজ দ্য টাইম না, এরপরে যখন 700-800 পয়েন্টের র্যালি করবে, এই সমস্ত জায়গার থেকে নিউ হাইস লাগাবে, তখনই তো আমরা এই সমস্ত স্টকগুলোকে এই সমস্ত সেট আপের মাধ্যমে পেতে পারবো। ক্লিয়ার? কারোর কোনো কোশ্চেন? আর ये শিবরাম বলো শিবরাম বলো। কোনো সাউন্ড আসছে না। বলছি স্যার, ভলিউমের যদি কোনো ভিডিও থাকে আর ট্র্যাপের উপরে, তাহলে ভলিউমে আরো প্রচুর শেখাবো, ধীরে ধীরে ভলিউমের উপরে প্রচুর ক্লাস হবে, ওটা স্পেশাল প্রাইস অ্যাকশন পার্ট। এটা ভলিউমটা হচ্ছে টোটালি স্পেশাল প্রাইস অ্যাকশন পার্ট, এটা লাস্টে গিয়ে করে হবে, এখন ধীরে ধীরে আমাকে বলতে হচ্ছে, তাই ভলিউমের উপরে অনেক কিছু শেখানো হবে। ভলিউম অনেক ইম্পর্টেন্ট পার্ট, আমাদের সেটআপে ভলিউম খুব ইম্পর্টেন্ট পার্ট। আর বলছি স্যার, কালকে নিফটি ট্রেন্ড কি আরো নামবে মনে হচ্ছে? মনে হচ্ছে মানে আমি মনে হলে আমাকে ট্রেড দেবে? আজকে যা দেখলাম, আমি মনে হলে কখনো সেটা ট্রেড হবে মার্কেটে? নিফটির ট্রেন্ড কি? তা নিফটির ট্রেন্ড তো অলরেডি বিআরএসে রয়েছে, তো বিআরএসে রয়েছে, তারপরে সেটআপ কি হতে পারে? আপনি সেটআপ দেখুন, সেটআপ দেখেছেন? সেটআপের ভিডিও দেখে বানাতে পারতেন। তা সেটআপ কি বলছে? আওয়ারলি স্ট্রাকচার আমি দেখবো, তো কোথায় আওয়ারলি স্ট্রাকচার আছে নিফটি? সেই এখানে এত নিচ অবধি, তো নামছে বললে কি, নামার জন্য নামতে হবে, ওকে কিছু করার নেই, ঠিক আছে? তো এখান অবধি আসতে বাধ্য, এটা 46, এটা ব্যাংক নিফটি। নিফটির ক্ষেত্রে যদি বলি, নিফটিও চলে এসছে, ওকে? তো নিফটিও ব্রেকডাউন করে দিয়েছে। নিফটির ক্ষেত্রে এখন এই এরিয়া অবধি কিছু নেই, ফাঁকা জমিন পুরো, দেখতে পাচ্ছেন? পুরো ফাঁকা জমি, কেউ নেই। এই যে এতক্ষণ যে আপনাদের স্পেস দেখাচ্ছিলাম না, স্পেস দেখুন কাকে বলে। তো এবার আপনি বললে আমি বললে তো হবে না, না মার্কেট দেখাচ্ছে এখন এটা, এবার কর্তব্য কি করবে সেটা আমার জানার দরকার নেই, ওর দায়িত্ব হচ্ছে ও দেখাচ্ছে আমাকে এটা, যে ভাই হ্যাঁ ওর এই মুহূর্তে যে কন্ডিশনে মার্কেট রয়েছে 22,000 আলটিমেট ওকে হতে হবে, আসতে হবে। তো এবার সেই 22,000-এর আগে ও কি করছে সেটা মার্কেটের করার দায়িত্ব, এবার আমাদের কি সেটা ফলো করার দায়িত্ব। আজ ও সেট আপ দিল, প্রিভিয়াস ডে লোর কাছ থেকে ট্রেড দিল সুন্দর নিচের দিকে, রাইট? তো আমাদের দায়িত্ব সেটা ফলো করা। তো কালকের দিনে যদি হয় এরকম, এখানে কোনো আওয়ারলিতে স্ট্রাকচার পয়েন্ট হয়নি, 15 মিনিটেও কোনো স্ট্রাকচার পয়েন্ট হয়নি, কালকে ডিরেক্টলি সেলার হতে যাবেন না, ইমিডিয়েট যদি ব্রেকডাউন করে দিয়েছে ডে লো ফো, সেলার হতে যাবেন না। কি করবে মার্কেট? একবার সেল করার জন্য টেন্ডেন্সি দেবে, দিয়ে হালকা টোপ খাইয়ে এখান থেকে লোয়ার স্ট্রাকচার ব্রেক করবে, উপরের দিকে বুম করে দিতে পারে আবার, রাইট? এখানে
এখান অবধি একটা বুম করে দিতে পারে। কারণ যদি দেখেন যে এই অবধি ফল ডাউন হয়ে এসছে, মার্কেটের কোনো স্ট্রাকচার পয়েন্ট তৈরি হয়নি, বাট এখানে দেখুন কন্টিনিউ স্ট্রাকচার পয়েন্ট এটা তৈরি হয়ে আসছে, রাইট? তো সকালের দিকে একটা এরকম ট্র্যাপ করে মার্কেট একখানা মুভ দিতে পারে। আর মার্কেট যদি একটা সুন্দর বেস বিল্ড করে সুন্দর ব্রেকডাউন দেয় কালকে দিয়ে একটু টাইম স্পেন্ড করে, তাহলে কিন্তু মার্কেটের ফলও কিন্তু খুব ভালো আসতে পারে নিচের দিকে। কারণ জায়গা কিন্তু পুরো খালি রয়েছে, জায়গা নিয়ে স্পেস নিয়ে কিন্তু কোনো ডাউট থাকা উচিত নয় যে আমাদের স্পেস খালি আছে কি নেই, ট্রেড চলবে কি চলবে না, রাইট? তো এটা একটা হতে পারে। এবারে কি কালকে যদি মার্কেট গ্যাপ আপের দিকে চলে যায় লাইক দ্যাট 123 পয়েন্টের কাছাকাছি দেখতে পাচ্ছি আমি, ডাউ জোন হচ্ছে পজিটিভ রয়েছে, তো গ্যাপ আপের দিকে যদি চলে যায়, যদি পিডিএইচকে ব্রেক করতে চায়, আর পিডিএইচ যদি উইথাউট ডাব্লিউআরসি ব্রেক হয়, রাইট, উইথাউট ডাব্লিউআরসি, তো এখান থেকে আবার ট্র্যাপ সেট আপ লোয়ার হাই ব্রেক করে নিচের দিকে চলে আসতে পারে। আর প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে তো স্ক্যাল্পিং ট্রেড হবে, মাঝখানে এদিক ওদিক যদি ব্রেকআউট দেয় স্পেস আসে স্ক্যাল্পিং ট্রেড হবে। ওর তো কোনো রুল নেই, ওর তো লজিক নেই, ওর জায়গায় লজিক আমরা শিখবো সাইডওয়েজ মার্কেট সেট আপ রুল কি হয়। আন্ডারস্টুড? মার্কেট যা ইচ্ছে তাই করবে, আমরা আমাদের সেট আপ থেকে বেরোবো না। এই লজিক কোনোদিন আজ অব্দি তো আমি আমার 4 বছরে চেঞ্জ করিনি, যা আমি বলে দিলাম এটাই আমি আপনাদের শেখাবো। এই লজিক 4 বছরে আমি চেঞ্জ করিনি। এই যে লজিক আমি এখনই বললাম, এই লজিকের বাইরে মার্কেট যায়নি, কোনোদিন যাবে না। কারণ মার্কেট চলবে প্রিভিয়াস ডে রেসপেক্টে, ও কুছ ভি করে ও প্রিভিয়াস ডে হাইলো রেসপেক্টের কাছে আসতেই হবে ওকে, ও রেসপেক্ট ছাড়া চলতেই পারবে না। ও এমনি এমনি কিছু হয় নাকি, যত বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন করুক, আজও গ্যাপ ডাউন করলো, রেসপেক্ট নেওয়ার জন্য প্রিভিয়াস ডে লোর কাছে আসতে হলো ওকে, তো রেসপেক্ট নিল ওখান থেকে, রেসপেক্ট করলো ওকে, তারপরে চলতে শুরু করলো ট্রেড আসল জায়গার দিকে। আর কারুর কোনো কোশ্চেন? ওকে দেন বাই, গুড নাইট। তাহলে রেকর্ডিং আপলোড হয়ে যাবে, রেকর্ডিং পেয়ে যাবে ভিডিওসের মধ্যে 1-1.5 ঘন্টার মধ্যে। ওকে দেন বাই।